ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা অ্যালজেব্রার যে সিরিজটা শুরু করেছিলাম আজকে তার ক্লাস নাম্বার হচ্ছে 6। ওকে, আগে অলরেডি 5টা ক্লাস করেছি। তুমি আগে ওই 5টা ক্লাস কমপ্লিট করে তারপরে এই 6 নাম্বার ক্লাসটা দেখো, কারণ যদি তোমার কিছু কিছু বেসিক কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে এটা ঠিক আছে, না হলে আমি বলবো তুমি আগে হচ্ছে 5টা ক্লাস কমপ্লিট করো, তারপরে এই 6 নাম্বার ক্লাসে এসো, তাহলে তোমার জিনিসগুলো ধরতে এবং একটা সিস্টেমেটিক অর্ডারে যে শিখলে তুমি জিনিসটাকে ভালো মনে রাখতে পারবে, না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে ভাই, চলো শুরু করি। দেখো এই ক্লাসের 5টা, এর আগের যে 5টা ক্লাস সেটা তুমি প্লে লিস্টে চলে যাও, অ্যালজেব্রা বলে একটা প্লে লিস্ট বানানো আছে, ওখান থেকে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আর না হলে তুমি আমাদের এই অ্যাপ ডাউনলোড করতে পারো ক্লাসের পিডিএফের জন্য। তুমি হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো, ওখানে হচ্ছে তুমি পিডিএফগুলো পাবে, কিন্তু টোটাল অ্যালজেব্রা সিরিজ শেষ হয়ে গেলে আমি পিডিএফটা প্রোভাইড করতে পারবো, প্রিন্টেবল পিডিএফ। ঠিক আছে, তার আগে দেখো, খাতায় নোট ডাউন করো, তবে গিয়ে জিনিসগুলো তোমার মাথাতে ভালো করে ঢুকবে। ঠিক আছে ভাই, বিশেষ করে যারা জিনিসগুলো একদম প্রথমবার শিখছো, অ্যালজেব্রা অ্যাডভান্স ম্যাথ তোমাদের কাছে প্রবলেম আছে, তাদের জন্য আমি বলবো ধীরে সুস্থে শেখো, সময় নিয়ে শেখো, একবার ইনভেস্ট করো, তারপরে দেখবে তুমি জিনিসগুলো নিজেই পারবে। নাহলে আজকের একটু কালকের একটু খাপছাড়া করে শিখে যখনই তুমি আবার নতুন করে বসতে যাবে তখন দেখবে সব তোমার কাছে নতুন বলে মনে হবে। ঠিক আছে ভাই, একবার শিখে নাও, অ্যাপ্লিকেশান দেখবে, তারপরে বছর বছর তুমি চলতে থাকবে যতদিন পর্যন্ত চাকরি না পাচ্ছ। ঠিক আছে, দেখো আজকের যে টপিকটা করছি শুধু কনসেপ্টের উপরে, আজকের কোনো কোশ্চেন থাকবে না, কোশ্চেনের পরের ক্লাসে থাকবে, কারণ আজকে যে টপিকটা থাকবে বললে এক লাইনে শেষ হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট 10 মিনিটের মধ্যে তোমাকে পুরো জিনিস বলে দিলে তোমার ক্লাস শেষ হয়ে যাবে, কিন্তু পরবর্তীকালে যখন তুমি অঙ্কগুলো করতে যাবে তখন কিন্তু এই মানে শর্টকাটগুলো বা এই ছোটোখাটো জিনিসগুলো এগুলোকে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, দেখো শুরু করি, জাস্ট এক মিনিট। দেখো শুরু করি, আমরা একটা সূত্র শিখেছিলাম, দেখো সেটা হচ্ছে এইটা, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, দেখো 2ab। এটা আমরা শিখেছিলাম একদম বেসিক। আমরা এটা যেটা শিখছি সেটা হচ্ছে শুধুমাত্র স্কোয়ার ফর্মুলার উপরে কত ধরনের প্রবলেম হতে পারে সেগুলো আমরা এখনো শেষ করতে পারিনি। এরপরে আসবো আমরা কিউবের সূত্রতে, এ প্লাস বি হোল কিউব, তারপরে আসবো এক্স প্লাস 1/x এর হোল কিউব, এই ধরনের কনসেপ্টগুলোতে আসবো। আগে আমরা হোল স্কোয়ার রিলেটেড যত ধরনের প্রবলেম হয় সেটাকে একটা সেগমেন্টে মোটামুটি 7টা মতো ক্লাস এখানে হবে, আর কিউবের ক্লাস হবে, যেহেতু স্কোয়ারটা মোটামুটি তুমি ধরে ফেলতে পারছো, কিউবের হবে হয়তো 4টে মতো ক্লাস, তারপরে বাদ বাকি হচ্ছে 3-4টা ক্লাস হবে, মিক্সড কিছু কোশ্চেন থাকে বিভিন্ন টাইপ, এগুলোর বাইরে সূত্রের বাইরেও কিছু এক্সট্রা টাইপের কিছু প্রশ্ন হয়, সেগুলো আমরা তারপরে করব। ঠিক আছে, চলো শুরু করি। ভালো করে খেয়াল করো, আমরা যখন হচ্ছে দুটো সূত্র শিখেছিলাম, একটা হচ্ছে এই এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র ছিল, এবং একটা ছিল দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। সেটা হয় কি, সেটা ছিল হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস দেখো 2ab। ঠিক আছে, এটা ছিল, এই দুটো সূত্র ছিল। এই দুটো সূত্রের ক্ষেত্রে আমরা একটা জিনিস বলেছিলাম, কোনো জায়গাতে যদি আমাদের দেওয়া থাকে এরকম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু তোমার দেওয়া থাকে এবং তোমার এ বি এর ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে তুমি সেখান থেকে বের করতে পারবে কি এ প্লাস বি এর ভ্যালু কত হবে, এবং সেখান থেকে এটাও বের করতে পারবে এ মাইনাস বি এর ভ্যালুটা কত ছিল। এটা আমরা বের করা শিখেছিলাম, মনে করে দেখো। এরপরে দেখো আমরা আর একটা জিনিস দেখব, যে যদি কোনো জায়গাতে এ প্লাস বি এর ভ্যালু দেওয়া থাকে এবং এ বি এর ভ্যালু দেওয়া থাকতো, তখন আমরা সেখান থেকে শিখেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত হবে। ঠিক আছে, এবং এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরে আবার আমরা বলতে পারতাম এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 ভ্যালুসের কত হবে। এই জিনিসগুলো মনে করে দেখো, আমরা কিন্তু শিখেছিলাম। ঠিক আছে, সিমিলারলি যদি আমাদের কোনো জায়গাতে এ মাইনাস বি এর ভ্যালুও দেওয়া থাকে এবং এ বি এর ভ্যালু দেওয়া থাকে, সেখান থেকে কিন্তু আমরা এই ভ্যালুটাও বের করতে পারতাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা কত হবে। এই জিনিসগুলো কিন্তু আমরা মানে আগে কিন্তু আলোচনা করেছি। এইগুলোর উপরেই বেস করে হচ্ছে আজকের কোশ্চেন। আমরা বলেছিলাম কি, এটাকে সরল রৈখিক সমীকরণ বলা হয়, যেটাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন, কিন্তু আজকের আমরা যেটা শিখবো ওটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন নয়। এই ধরনের সূত্রগুলো আজকের আমরা শিখবো। দেখো 1 নম্বরে আসি, ভালো করে খেয়াল করো, আমরা প্রথমে যে জিনিসটা শিখবো তার আরেকটু বেসিক জিনিস বলে দিই, যে কোনো সংখ্যার রেসিপ্রোকাল কি হয়। কোনো সংখ্যার রেসিপ্রোকাল মানে কি বলা হয় স্যার,
রেসিপ্রোকাল মানে হচ্ছে অনন্যক। মানে কি, যদি আমাদের একটা ভগ্নাংশ থাকে 2/3, তার অনন্যক কত হবে স্যার? 3/2। এটা হচ্ছে আমরা বলি কি, এটাকে আমরা বলি 3/2। এটাকে আমরা বলি কি বলো? রেসিপ্রোকাল। এটাকে আমরা বলি রেসিপ্রোকাল। এটাকে আমরা বলি হচ্ছে রেসিপ্রোকাল। ঠিক আছে, যদি আমাদের পাশে কোনো একটা সংখ্যা এরকম থাকে যে 5/3, তাহলে স্যার রেসিপ্রোকাল কি হবে? এটার অনন্য কি হবে? এটার অনন্য হবে 3/5। ঠিক আছে, সিমিলারলি যদি একটা সংখ্যা বলি 3, তার অনন্য হবে কত? 1/3। যদি একটা সংখ্যা বলি x, তার অনন্য হবে কত? 1/x। একটা সংখ্যা যদি বলি 2x, তার অনন্য হবে কত? 1/2x। এই হচ্ছে আমাদের একটা জিনিস যেটা আমরা তোমাকে জানতেই হবে, অনন্য কী জিনিস, কারণ সেটাই হচ্ছে আজকের অ্যাপ্লিকেশনের বিষয়বস্তু। ঠিক আছে, এবার দেখো আমরা সূত্রটা কি দেখব। আমাদের একদম বেসিক যে জিনিসটা তোমাকে বলি সেটা হচ্ছে, কোনো জায়গাতে তোমাকে এরকম দেওয়া থাকবে x + 1/x সমান হচ্ছে কি a। ভালো করে খেয়াল করো, x হচ্ছে একটা সংখ্যা, প্লাস দেখো 1/x তার রেসিপ্রোকালের ভ্যালু দেওয়া আছে। এখান থেকে আমাদের কতগুলো জিনিস বের করতে হবে দেখো। 1 নাম্বার আমাকে এখান থেকে বের করতে হতে পারে, দেখো x - 1/x এর ভ্যালু কত হবে। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার আমার এখান থেকে ভ্যালু বের করতে হতে পারে x এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার। আমার এখান থেকে ভ্যালু হতে পারে 3 নাম্বার, এখান থেকে আমার দরকার হতে পারে x⁴ প্লাস 1/x⁴ কত হবে। তাহলে স্যার আমাদের x এর কিউব প্লাস 1/x এর কিউব কি এখান থেকে বের করা যাবে না? এখান থেকে কি বের করা যাবে না? অবশ্যই যাবে, কিন্তু আমরা এখনো কিউবের সূত্রতে যাচ্ছি না, আমরা শুধুমাত্র স্কোয়ারের সূত্রতে যাচ্ছি। ঠিক আছে ভাই, ওকে, ভালো করে দেখো। এবারে তুমি যে জিনিসটা খেয়াল করলে সেটা হচ্ছে কি, আমাদের যদি দেওয়া থাকে দেখো কোনো একটা সংখ্যা, তার রেসিপ্রোকাল যদি এটা হয়, তাহলে তার স্কোয়ার দেখো x এর স্কোয়ার, আর এটা কি প্লাসের ভ্যালু থাকলে মাইনাসের ভ্যালু কি হয়। আবার আমরা দেখব পরবর্তীকালে মাইনাসের ভ্যালু থাকলে প্লাসের ভ্যালু কি হয়। এই সূত্রটা কোথা থেকে পেতে পারি আমরা? ভালো করে খেয়াল করো, আমাদের একটা সূত্র ছিল না, এই একটা সূত্র ছিল, কি মনে আছে? যে a + b হোল স্কোয়ার সমান আমাদের কি ছিল বলো? a - b তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস দেখো 4ab। আরেকটা জিনিস দেখো, এর উল্টোটা, a - b হোল স্কোয়ার, সেখান থেকে আমরা লিখতে পারি a + b তার হোল স্কোয়ার মাইনাস দেখো কত ছিল? 4ab। দেখো এখানে প্লাসের ভ্যালু থেকে মাইনাসের ভ্যালু, মাইনাসের ভ্যালু থেকে প্লাসের ভ্যালু, এই যখন আমাদের কম্প্যারিজনের ব্যাপারটা আসে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করি। ধরো কোনো জায়গাতে তোমাকে দেওয়া আছে এটা a - b এর ভ্যালু একটা দেওয়া আছে, এবং তোমাকে দেওয়া আছে ab এর একটা ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে তোমাকে বের করতে হবে a + b এর ভ্যালু কত হবে। ঠিক, আবার দেখো আমরা এটা দেখেছিলাম যে যদি আমাদের কোনো জায়গাতে a + b এর ভ্যালুটা দেওয়া থাকে এবং হচ্ছে ab এর ভ্যালুটা দেওয়া থাকে, সেখান থেকে আমাদের a - b এর ভ্যালুটা কত হবে, এইটা হচ্ছে আমাদের বের করতে হতে পারে। দেখো সেটা আমরা শিখেছিলাম। ঠিক আছে, এবারে তুমি জিনিসটাকে ব্যাকে ভাবো, এখানে যে আমাদের প্লাসের ভ্যালু দেওয়া আছে, মানে দেখো আমি বলতে পারি a + b এর ভ্যালু আমাকে দেওয়া আছে, আমাকে বের করতে হবে a - b এর ভ্যালু। তাহলে তুমি বলবে স্যার এখানে তো a b এর ভ্যালু দেওয়া নেই, কিভাবে বের করতে পারি? সেটাই হচ্ছে আমরা এবারে আলোচনাতে আসবো একটা একটা পয়েন্ট করে। দেখো আমরা প্রথম দেখব যে এটার কি হবে। ওকে, আচ্ছা, এটার সঙ্গে সঙ্গে সিমিলারলি তোমাকে আরও কয়েকটা জিনিস দেখাই। যেমন x + 1/x এর ভ্যালু a দেখতে পেলে, দেখো একটা সংখ্যা তার রেসিপ্রোকালের যোগফল যদি এটা থাকে, তাদের বিয়োগফল কি হতে পারে। একটা সংখ্যা তাদের যোগফল দেওয়া আছে, তাদের স্কোয়ারের ভ্যালুর উত্তর কত হবে। একটা সংখ্যা তার স্কোয়ারের ভ্যালু আছে, তারপরে দেখো পাওয়ারে 4th রুট হতে গেলে কি হতে হবে এটা। সিমিলারলি আমরা যদি এটাকে বলি, এটা 2x + 1/2x এর ভ্যালু তোমার হচ্ছে a, তাহলে সেখান থেকে আমি ভ্যালু বের করতে পারি 2x - 1/2x এর ভ্যালু কত হবে। সেখান থেকে বলতে পারি দেখো এটা যা ছিল এটা হচ্ছে তার স্কোয়ার, সেখান থেকে আমরা বলতে পারি 4x এর স্কোয়ার প্লাস 1/4x এর স্কোয়ার সমান হচ্ছে কত হতে পারে। ঠিক আছে, এদের স্কোয়ারের স্কোয়ার মানে কি
16x⁴ প্লাস দেখো 1/16x⁴ সমান কত হতে পারে? হলো এটা একটা। দেখো সেটাই, দেখো সেট একটা সংখ্যা, তার রেসিপ্রোকালের যোগফল। আবার দেখো সিমিলারলি আমরা এটাও করতে পারি, এখানে এই ধরনের প্রশ্ন আসতেই পারে, x/y প্লাস দেখো y/x সমান হচ্ছে a, সেখান থেকে তোমার প্রশ্ন হতে পারে x/y মাইনাস y/x সমান কত হবে? সেখান থেকে এটা হতে পারে স্কোয়ারের যোগফল, x-এর স্কোয়ার বাই y-এর স্কোয়ার প্লাস দেখো y-এর স্কোয়ার বাই x-এর স্কোয়ার, সেটা কত হতে পারে? আবার দেখো তাদের পাওয়ারের 4, এটা হচ্ছে y⁴ প্লাস দেখো y⁴ বাই x⁴, সেটা সমান কত হতে পারে? দেখো ব্যাপার সব কটা কিন্তু একটাই শিখবো, প্রত্যেকটাতে সেম জিনিস অ্যাপ্লাই হবে। ঠিক আছে, চলো একটা একটা পয়েন্টে আসি। প্রথম যে পয়েন্টটা আমরা শিখব, যে যদি আমাদের কোনো জায়গাতে এটা থাকে x + 1/x সমান যদি a হয়, আমরা 1 নম্বর পয়েন্ট যেটা শিখব x - 1/x সমান কত হবে, যেটাকে আমরা একবারে দেখে উত্তর করতে পারবো। কোনো জায়গাতে থাকলো x + 1/x সমান যদি 5 হয়, আমরা দেখে বলতে পারবো x - 1/x সমান কত হবে। ওই সূত্র প্রত্যেকবার ব্যবহার করে করে ওই জিনিস করবো না, করলে তুমি হবে পরীক্ষাতে কিন্তু সময় কুলাতে পারবে না। ঠিক আছে ভাই, দেখো কোথা থেকে আসছে ভালো করে খেয়াল করো। আমরা যদি বলতাম কোনো জায়গাতে a + b তার হোল স্কোয়ার সমান a - b তার হোল স্কোয়ার, দেখো প্লাস 4ab, একদম সিমিলার জিনিস তুমি ভালো করে খেয়াল করো। এর জায়গায় আমি বসালাম x, বি এর জায়গায় বসালাম 1/x, দেখো তার হোল স্কোয়ার সমান আমি লিখতে পারি কি x - 1/x তার হচ্ছে কি হোল স্কোয়ার, প্লাস দেখো আমরা বলবো 4 × x × 1/x। ঠিক আছে, এটা একটা সূত্র বলতে পারি। দেখো আর একটা সূত্র যেটা আমাদের হয় x - 1/x তার হোল স্কোয়ার সমান x + 1/x তার হোল স্কোয়ার মাইনাস 4ab। 4a মানে হচ্ছে স্যার x, y মানে হচ্ছে 1/x। ঠিক আছে, দেখো x - a - b হোল স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার মাইনাস 4ab। এবারে তুমি দেখো আমাকে এখানে গিভেন আছে কি x + 1/x এর ভ্যালু a, তাহলে আমরা যদি এটাকে লিখি x - 1/x তার হোল স্কোয়ার সমান কত বলো a স্কোয়ার। দেখো এখানে x বাদ গেল, এটা হচ্ছে দেখো 4, তাহলে x - 1/x এর ভ্যালু কত হবে প্লাস মাইনাস √/a স্কোয়ার মাইনাস দেখো 4। এটাই হচ্ছে স্যার আমাদের সূত্র এবং এটাই হচ্ছে আমাদের কাজে লাগবে পরবর্তীকালে, এই যে এইটা। ঠিক আছে, সেটাকে আমরা একবারে লিখতে পারি। দেখো কি, যদি আমাদের প্লাসের ভ্যালু দেওয়া থাকে, সরাসরি মাইনাসের ভ্যালু আমরা কিভাবে পাই সেটাই আমরা এক্ষুনি দেখলাম। পাবো হচ্ছে দেখো প্লাস মাইনাস √/a স্কোয়ার মাইনাস দেখো 4। মনে রাখার প্রসেসটা কি আছে, একটু পরেই তোমার জিনিসগুলো জটিল হওয়া শুরু হবে। মনে রাখার প্রসেস কি স্যার, মাইনাসের জন্য -4, এটাও তুমি পরবর্তীকালে শিখবে। প্লাসের ভ্যালু না দিয়ে মাইনাসের ভ্যালু দেওয়া আছে, প্লাসের ভ্যালু কি হবে তখন প্লাস মাইনাস a স্কোয়ার প্লাস 4। আমি পুরো ক্লাসটা করিয়ে তোমাকে আমি একটা সেটের উপরে, একটা পুরো মানে একটা বোর্ডের উপরে, মানে একটা পেজের উপরে পুরো জিনিসটাকে জিস্ট করে দেবো, তোমার মনে রাখতে সুবিধা হবে। কিন্তু তোমার এই জিনিসগুলো জানা দরকার। হঠাৎ করে x + 1/x যদি a হয়, তাহলে x - 1/x এর ভ্যালু প্লাস মাইনাস √/a স্কোয়ার মাইনাস 4 কী করে এলো। ঠিক আছে, আর একটা জিনিস যাদের জিনিসটা মনে নেই সেটা তোমাকে আমি একবার মনে করিয়ে দিচ্ছি। যদি আমাদের কোনো জায়গাতে এরকম থাকে x-এর স্কোয়ার = 25, তাহলে x = কত হবে প্লাস মাইনাস √/25। কিন্তু কোনোভাবে এইটা কখনো হয় না √/25 মানে প্লাস মাইনাস 5, এটা কখনো হয় না। এটা কখন হয়, শুধুমাত্র হয় কি কোনো সংখ্যার বর্গমূল হয় কি 5,
যে কোনো সংখ্যার, যে কোনো পজিটিভ সংখ্যার বর্গমূল একটা পজিটিভ সংখ্যাই হবে, নেগেটিভ কখনো হতে পারে না। এর ক্ষেত্রে কি হয়, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন, অতএব এক্সের কি হবে, দুটো ভ্যালু পাওয়া যাবে। এক্স টু দি পাওয়ার 2 আছে বা এক্সের পাওয়ারে 2 আছে, তার মানে এই যে সমীকরণটা এক্সের স্কোয়ার মাইনাস 25 ইকুয়াল টু 0, অতএব এক্সের স্কোয়ার মাইনাস এটা হচ্ছে কি 5-এর স্কোয়ার ইকুয়াল টু 0, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এক্স প্লাস 5 ইন্টু হচ্ছে স্যার এক্স মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে 0। দুটো সংখ্যার গুণফল 0 হলে তাদের প্রত্যেকটার ভ্যালু 0 হতে পারে, অথবা তাদের যে কোনো একটার ভ্যালু 0 হতে পারে। অতএব সেখান থেকে বলবো এক্স প্লাস 5 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস 5, অথবা এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, অতএব বলবো এক্স ইকুয়াল টু 5। তাহলে এক্সের দুটো ভ্যালু পাই, কিসের জন্য, এক্স টু দি পাওয়ার 2 বা এক্সের স্কোয়ারের জন্য হচ্ছে এটা পাই। ঠিক আছে স্যার, তাহলে আমরা এখানে যে জিনিসটা করলাম এটা ছিল হচ্ছে এইভাবে, আমরা যখন এই স্কোয়ারটা তুললাম ওদিকে যখন বর্গমূল হলো তখন এটা কি হলো, প্লাস মাইনাস হয়ে গেল। ঠিক আছে স্যার, তাহলে এটা কিন্তু অবশ্যই দরকার। কোনো তুমি পরীক্ষাতে কোনো প্রশ্নে এইভাবে পাবে যে ওরা মাইনাসের ভ্যালুটা ধরেই হচ্ছে উত্তর করছে, যখন তোমাকে অঙ্ক করাবো তখন তুমি এরকম অঙ্ক পাবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে সরাসরি বলতে পারি স্যার উত্তর কি হবে, প্লাস আছে মাইনাসের উত্তর বের করছি রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4, এ স্কোয়ার মানে হচ্ছে স্যার 25 মাইনাস হচ্ছে 4, তাহলে আমি বলতে পারি এক্স মাইনাস 1/x সমান কত হবে, প্লাস মাইনাস রুট ওভার 21। দেখো এক লাইনে বের করব। আরও এক্সাম্পল তোমাকে দিচ্ছে 2-3টে। স্যার এক্স প্লাস 1/x, এক্স না দিয়ে আমি বললাম এ প্লাস 1/a ইকুয়াল টু স্যার আছে কত 3, তাহলে আমি দেখলাম এ মাইনাস 1/a কত হবে, প্লাস মাইনাস রুট ওভার এস, এটার স্কোয়ার মাইনাস 4, তার মানে হচ্ছে কত 9 মাইনাস 4, তার মানে আমি বলবো এ মাইনাস 1/a ইকুয়াল টু প্লাস মাইনাস কত হবে, প্লাস মাইনাস হবে 5। ঠিক আছে, চলো আরও দুটো এক্সাম্পল বলি তোমাকে। কোনো জায়গাতে এরকম আছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে স্যার 10, তাহলে এক্স মাইনাস 1/x কী হবে, প্লাস মাইনাস রুট ওভার, মাইনাসের ভ্যালু বার করছি, তার মানে এখানে কি হবে এ স্কোয়ার মাইনাস 4, এ স্কোয়ার মানে হচ্ছে কত 100 মাইনাস দেখো 4, তার মানে কত হবে প্লাস মাইনাস রুট ওভার 96, কিসের ভ্যালু, এক্স মাইনাস 1/x এর ভ্যালু। ঠিক আছে, আমরা দেখো এর মতো দেখতে আরও কাকে কাকে পেয়েছি। দেখো এক্স প্লাস 1/x এর ভ্যালু যদি এটা হয় এক্স মাইনাস 1/x এর ভ্যালু, এবার দেখো এটাকে ঠিক এর মতোই দেখতে, কিন্তু এক্সের একটা সহগ আছে, কিন্তু দেখো সেই একই সংখ্যার আমরা কিন্তু কি করছি, সংখ্যা তার হচ্ছে কি রেসিপ্রোকালের যোগফল। দেখো 2x আর তার রেসিপ্রোকাল কত 1/2x সমান হচ্ছে a। ঠিক আছে স্যার, দেখো ভালো করে, তাহলে তুমি স্যার উত্তর কি করে একই রকম হতে পারে, তুমি ভালো করে দেখো, আমার দেওয়া আছে ধরো 2x প্লাস 1/2x ইকুয়াল টু ধরো দেওয়া আছে a। আচ্ছা আমরা লিখলাম কি 2x মাইনাস 1/2x, তার হচ্ছে আমরা বের করছি দেখো হোল স্কোয়ার, আমরা প্লাসের ভ্যালু বের করব, তাহলে এখানে কি বসাবো, ভালো করে খেয়াল করো a প্লাস 1/a, তার মানে এটা কত হবে 2x, সরি আমরা এখানে ভ্যালু বার করছি কার 2x মাইনাস 1/2x এর ভ্যালু সমান কত হবে, দেখো আমরা এটি সূত্র জানি কি a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তাহলে আমরা মাইনাসের ভ্যালু বার করছি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, আমরা এখানে বসাবো কি a প্লাস বি মানে 1 কত আছে দেখো 2x তার হোল স্কোয়ার মাইনাস কত হবে 4ab, a মানে কত 2x, b মানে কত 1/2x। তাহলে তুমি এবারে জিনিসটা খেয়াল করো কি পাবে, এখানে আমরা পেলাম 2x মাইনাস 1/2x তার হচ্ছে স্যার হোল স্কোয়ার সমান এটার ভ্যালু কত দেওয়া আছে a, তার মানে লিখলাম a স্কোয়ার মাইনাস দেখো 2x বাদ গেল, এটা কত হবে 4, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি 2x মাইনাস 1/2x সমান এদিকের স্কোয়ারটা যখন এদিকে বর্গমূল হবে প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস দেখো 4। বলো পেলাম, যখন কোনো সংখ্যা এটা হচ্ছে 2x হতে পারে, a হতে পারে, x হতে পারে, y হতে পারে, যাই হতে পারে, তাদের স্কোয়ারের যোগফল যখন তাদের মাইনাসের ভ্যালু বের করব আমরা এটা হবে। দেখো আরও এক্সাম্পল নেই, ধরো কোনো জায়গাতে এটা আছে 5x প্লাস
1/5x সমান কত আছে দেখো, আমি বললাম 4 আছে। তাহলে এদের যেটা হবে 5x মাইনাস 1/5x কি হবে স্যার, হবে কি প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস হচ্ছে কত 4, এ হচ্ছে কত এখানে 4, 4 স্কোয়ার মানে হচ্ছে কত 16, মাইনাস দেখো কত হচ্ছে 4, তার মানে সেটা কত হলো, এটা কত হলো প্লাস মাইনাস রুট ওভার কত হচ্ছে দেখো 12। ঠিক আছে, আরও দেখো, আরও দেখো, যদি আমরা বলি কোনো জায়গাতে এরকম আছে 512 এ প্লাস 1/512 এ সমান তোমাকে দেওয়া আছে কত 5, তোমাকে ভ্যালু বের করতে বললো 512 এ মাইনাস 1/512 এ সমান কত হবে। দেখো সেই একই জিনিস দেওয়া আছে, কোনো একটা সংখ্যা এবং তার রেসিপ্রোকালের যোগফল দেওয়া আছে, তাদের বিয়োগফলের ভ্যালু বের করতে হবে। যোগফলের ভ্যালু দেওয়া আছে, বিয়োগফলের ভ্যালু বের করতে হবে। সিম্পল আমরা এটাকে কি করব, এই যে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4, এ স্কোয়ার মানে হচ্ছে স্যার 25 মাইনাস হচ্ছে 4, তাহলে অ্যান্সার কত হবে প্লাস মাইনাস রুট ওভার 25 থেকে 4 গেলে 21। বোঝা গেল স্যার? তাহলে আমরা যে জিনিসটা পেলাম, আচ্ছা এরপরে আর একটা জিনিস আছে, সেটাও ঠিক সেম জিনিস। কোনটা, এই যে এক্স প্লাস ওয়াই, দেখো এক্স প্লাস ওয়াই তার রেসিপ্রোকাল কত হয়, তার রেসিপ্রোকাল হয় ওয়াই বাই এক্স, সেটা হচ্ছে কত ভ্যালু যদি এ হয়। আমাদের দরকার কি স্যার এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার মানে কি আমরা জানি কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা কত হবে এক্স মাইনাস ওয়াই, এটা হবে ওয়াই বাই এক্স তার হচ্ছে হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার ভ্যালু কত হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস স্যার 4ab, এখানে এ মানে কত এক্স বাই ওয়াইটাই হচ্ছে এ, আর বি মানে কত ওয়াই বাই দেখো কত এক্স। এবারে তুমি এখান থেকে যেটা পেলে দেখো এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে এখান থেকে আমরা যাচ্ছি কোথায় এক্স বাই ওয়াই মাইনাস দেখো ওয়াই বাই এক্স তার হচ্ছে হোল স্কোয়ার সমান এর ভ্যালু কত দেওয়া আছে এ, তার মানে আমরা পাচ্ছি দেখো এ স্কোয়ার মাইনাস 4, সেই একই জিনিস। অতএব বলবো এক্স বাই ওয়াই মাইনাস দেখো ওয়াই বাই এক্স সমান হবে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস দেখো 4। দেখো সবকটারই দেখো কনসেপ্ট একই, সবকটার মানে আমরা যখন দেখছি কোনো একটা সংখ্যা তার রেসিপ্রোকালের যোগফলের ভ্যালু দেওয়া আছে, তার বিয়োগফলের ভ্যালুটা কি হবে দেখো প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস হচ্ছে 4, মানে এই ভ্যালুটা যা দেওয়া থাকবে তার স্কোয়ার করে 4 বিয়োগ করে বর্গমূল করলে যেটা হবে সেটা হচ্ছে তার মাইনাসের ভ্যালু। ঠিক আছে, দেখো আমরা যদি আর একটা এক্সাম্পল নেই, এখানে ধরো কোনো জায়গাতে এরকম দেওয়া আছে যে পি বাই কিউ প্লাস কিউ বাই পি সমান হচ্ছে ধরো 10, তাহলে তোমাকে ভ্যালু বের করতে বলা হয়েছে পি বাই কিউ মাইনাস কিউ বাই দেখো কত হবে পি, আমরা কি করব প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4, এ স্কোয়ার মানে হচ্ছে কত হবে 100 মাইনাস হচ্ছে 4, তার মানে কত হবে প্লাস মাইনাস রুট ওভার 96। এরপরে বর্গমূল টুল যা করা যাবে সেটা পরের কথা, কিন্তু আমাদের কনসেপ্টটাই হচ্ছে এটা, প্লাসের ভ্যালু থেকে মাইনাসের ভ্যালু পেতে গেলে প্লাস রুট ওভার কী করবো এ স্কোয়ার মাইনাস 4। ঠিক আছে, চলো এটাকে তোমাকে আমি জিস্ট বানিয়ে দিচ্ছি কি হবে। আমাদের যদি কোনো জায়গায় এরকম দেওয়া থাকে যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু এ হয়, বা বলতে পারি 20x প্লাস 1/20x সমান যদি এ থাকে, বা যদি এরকম থাকে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান যদি এ থাকে, বা আমি এইটাকে যদি এরকম বলি দেখো 5x/3y প্লাস দেখো 3y/5x, দেখো সেটাও তো রেসিপ্রোকাল হলো, বলো হ্যাঁ কি না। এক্স বাই ওয়াই যেরকম রেসিপ্রোকালের, তার রেসিপ্রোকাল যেরকম ওয়াই বাই এক্স হয়, 5x/3y তার রেসিপ্রোকাল কি হয় 3y/5x। এখান থেকে আমরা কি পেতে পারি স্যার মাইনাসের ভ্যালুটা কি পেতে পারি, দেখো মাইনাসের ভ্যালু প্রত্যেকের এটা কত হবে এ স্কোয়ার মাইনাস দেখো 4। ঠিক আছে, এখান থেকে আমরা যদি বলি যে এক্স মাইনাস 1/x সমান হবে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস দেখো 4 সমান এটা দেখো কত হবে 20x মাইনাস 1 দেখো কত হবে 20x, সেটাও কত হবে দেখো প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস দেখো 4। ঠিক আছে, এটা দেখো কত হবে এক্স বাই ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই বাই এক্স, সেটার ভ্যালুও কত হবে দেখো প্লাস মাইনাস রুট ওভার
এ স্কোয়ার মাইনাস হচ্ছে দেখো 4, এটার ভ্যালুও কত হবে দেখো 5x বাই 3y মাইনাস দেখো 3y বাই হচ্ছে 5x, সেটার ভ্যালু কত হবে প্লাস মাইনাস এ স্কোয়ার মাইনাস দেখো 4। ঠিক আছে, ওকে। এরপরে দেখো এটার উপরেই বেস করে আর একটা প্রশ্ন হতে পারে। তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো পাওয়ারের কিন্তু কোনো চেঞ্জ হয়নি। পাওয়ারের চেঞ্জ হয়নি মানে কি স্যার? দেখো এর পাওয়ারে 1 ছিল, এর পাওয়ারও কিন্তু 1 আছে। এখানে দেখো পাওয়ারে 1 ছিল, এখানেও পাওয়ারে দেখো 1 আছে, মানে দেখো দুজনের পাওয়ার সেম, শুধু মাঝের চিহ্নটা চেঞ্জ হয়েছে। এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা এরকম একটা জিনিস তৈরি করতে পারি। কোনো জায়গাতে তোমাকে এরকম দেওয়া আছে এক্স এর পাওয়ারে 100 প্লাস 1/x⁴ তার ভ্যালু যদি এ হয়, তাহলে আমরা বলতে পারি x⁴ মাইনাস 1/x⁴ কত হবে দেখো প্লাস মাইনাস √ওভার এ স্কোয়ার মাইনাস হচ্ছে 4। একই জিনিস, একই, আলাদা কিচ্ছু নেই। এটাকে দেখিয়ে তোমাকে কি করতে পারে, একটা জটিল ধরনের প্রশ্ন তৈরি করতে পারে, যেটা কিচ্ছু কোনো অসুবিধে নেই। তোমাকে এরকম একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, ধরো তোমাকে দিল 49 তার পাওয়ারে, 49-এর পাওয়ারে ধরো তোমাকে বললো যে 49-এর পাওয়ারে 3, ঠিক আছে, বা 49-এর পাওয়ারে ধরো তোমাকে দিল 49-এর পাওয়ারে হচ্ছে 49 প্লাস 1/49 তার পাওয়ারে এক্স এর পাওয়ারে দেখো 49 ইকুয়াল টু কত দেওয়া আছে, ইকুয়াল টু দেওয়া আছে দেখো 7। ইচ্ছাকৃতভাবে জিনিসটাকে জটিল দেখানোর জন্য তোমাকে আমি এটা বললাম, দিয়ে তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বলো তো 49x⁴ মাইনাস 1/49x⁴ দেখো কত হবে 49 সমান কত হবে। একদম সেমই অঙ্ক, সেম। ওটা যা একদম আমাদের বেসিক যে জিনিসটা x প্লাস 1/x সমান যদি a হয়, x মাইনাস 1/x সেটা কত হবে প্লাস মাইনাস √ওভার এ স্কোয়ার মাইনাস যে 4 হবে। একদম এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে সেম জিনিস। দেখো সহগ যা থাকুক, পাওয়ারে যা আছে এখানে পাওয়ারে তাই আছে, তাদের প্লাসের ভ্যালু যদি এটা হয়, তাদের মাইনাসের ভ্যালুটা কি হবে? সিম্পল আমি বলবো মাইনাসের ভ্যালুটা হবে প্লাস মাইনাস √ওভার 7-এর স্কোয়ার হবে কত এ স্কোয়ার মাইনাস 4, এ স্কোয়ার মাইনাস দেখো 4 সেটা কত হবে প্লাস মাইনাস 49 মাইনাস দেখো কত হবে 4 সেটা কত হবে প্লাস মাইনাস √ওভার 45। কার ভ্যালু হলো 49-এর 49 x⁴ মাইনাস 1/49 x⁴। বুঝতে পারলে? যে কোনো পাওয়ার থাকুক যাই থাকুক, তাদের প্লাসের ভ্যালু দেওয়া আছে, মাইনাসের ভ্যালুটা স্যার কি হবে, জাস্ট বর্গমূল করব, প্লাস মাইনাস বর্গমূল এ স্কোয়ার মাইনাস 4। এই হচ্ছে আমাদের হচ্ছে ফার্স্ট যে কনসেপ্টটা শিখলাম সেটা। ঠিক আছে, দেখো সেখানে আমরা কি পেয়েছি, এখানে প্রশ্ন এই যে তাদের রেসিপ্রোকালের ভ্যালু দেওয়া আছে, তাদের মাইনাসের ভ্যালু কি হবে। ঠিক আছে, এরপরে দেখো এটাতে আসি। একটা জিনিস দেখো, আমরা একটা সিকোয়েন্স মেনটেন করে জিনিসটা শিখব। সেটা হচ্ছে কি, আমাদের এই যে পাওয়ারের 1-এর ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে আমরা ভ্যালু বের করতে পারবো কার, স্কোয়ারের। সেখান থেকে আমরা যেতে পারবো কোথায়, তার স্কোয়ার করলে কি হবে x⁴। যখন কিউবে যাব কিউবের কথাও বলবো। প্রথমে হচ্ছে স্কোয়ার হবে যদি স্কোয়ার করি, বা যদি আর একটাকে বলি x⁴ থেকে সরাসরি কিউব বের করব, তার যদি কিউব করি সেটা কত হবে x⁴, তার যদি আবার কিউব করি x⁴ কত হবে, x⁴ কত হবে x⁴, তার স্কোয়ার যদি করি আমরা কত পাবো x⁶ পাবো। ঠিক আছে, এই রকম ভাবে এর যদি আবার কিউব করি, এর যদি কিউব করি সেটা পাবো দেখো x⁶। ঠিক আছে, এর যদি কিউব করি সেটা পাবো দেখো x⁹। ওকে, তো এইভাবে স্কোয়ারগুলো পরপর আমরা লোয়ার অর্ডার থেকে হায়ার অর্ডারে যেতে পারবো। স্কোয়ার করলে স্কোয়ার পাবো, তার স্কোয়ার করলে পাওয়ারে 4 পাবো। সিমিলার ওয়েতে আমরা একটু পরেই দেখব যে কি করে হায়ার অর্ডার থেকে লোয়ার অর্ডারে আসা যায়। মানে x⁴ স্কোয়ারের থেকে আমরা x-এর ভ্যালু বের করব। মানে বলতে চাইছি x-এর স্কোয়ার প্লাস 1/x⁴ ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে আমরা কি করে বের করব x প্লাস 1/x। মানে তুমি জিনিসটা ভাবো যে এদের প্রত্যেকের বর্গমূলের ভ্যালুটা আমি বের করেছি,
ঠিক আছে, এদের প্রত্যেকের বর্গমূলের। আবার এখান থেকে এদের বর্গমূলের ভ্যালু, তার মানে আমরা বলবো রুট এক্স প্লাস 1/√x এর ভ্যালু কত হবে সেটা আমরা বার করব। ঠিক আছে, এগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি আমরা করতে পারি। ওকে, এবার দেখো আমাদের কোনো জায়গাতে এই জিনিসটা দেওয়া আছে যে স্যার এক্স প্লাস 1/x সমান হচ্ছে কত এ। আমরা ভ্যালু কার বের করব স্যার এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ারের ভ্যালু কত হবে সেটা বের করব। ঠিক আছে, এই সূত্রটা দেখো আমাদের কাছে সূত্র কি আছে স্যার, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস দেখো বি স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তাহলে সেখান থেকে তুমি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু, বা আমরা অলরেডি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ভ্যালু আছে, একটা কি হয় বলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস দেখো 2ab। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র। আর একটা সূত্র কি হয় উল্টোটা, মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আর একটা কি হয় স্যার এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস দেখো 2ab। যখন আমাদের প্লাসের ভ্যালু দেওয়া আছে তখন আমরা এর উত্তরটা বের করতে পারবো, যখন মাইনাসের ভ্যালু দেওয়া আছে তখন এর উত্তরটা বের করতে পারবো। আমাদের কি দেওয়া আছে প্লাসের ভ্যালু। তুমি একটা জিনিস দেখো, আমরা যদি এইটাকে কি করি হোল স্কোয়ার করে দিই উভয় পক্ষকে, মানে কি আমরা কি করলাম এক্স প্লাস 1/x তাকে কি করলাম হোল স্কোয়ার করলাম, তাহলে এদিকে হোল স্কোয়ার করলে এদিকটাও হোল স্কোয়ার করতে হবে। এটার স্কোয়ার করা মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার, মানে কি হবে এক্স এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত হবে 1/x এর স্কোয়ার। এই জিনিসগুলো ভুল করলে ভাই চলবে না, ভালোভাবে বলছি এগুলোকে ক্লিয়ার করে নেবে। অনেকের এটা গন্ডগোল হয় আমি জানি, 1/x তার যদি হোল স্কোয়ার করা হয় সেটা হয় 1/x এর স্কোয়ার, 1/3x তার যদি হোল স্কোয়ার করা হয় সেটা হবে 1/3 এর স্কোয়ার মানে হচ্ছে 9 আর এটা হবে x এর স্কোয়ার, 2/5x তার যদি হোল স্কোয়ার করি আমরা কি পাই 2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 4, 5 এর স্কোয়ার মানে হচ্ছে 25 আর x এর স্কোয়ার মানে হচ্ছে x এর স্কোয়ার। ঠিক আছে, 4/25x স্কোয়ার। এইগুলোকে কিন্তু তোমাকে একবারে করতে হবে, নাহলে ওই এত বাই এত তার স্কোয়ার ওইরকম করলে ভাই অঙ্ক অনেক দেরি লাগবে শিখতে। এই জিনিসগুলোকে প্রত্যেকটা জায়গায় ক্লিয়ার করে নিতে হবে। আর আমি চেষ্টা করছি সব সময় প্রত্যেকটা জায়গায় তোমাকে রিমাইন্ডার দেওয়ার, এটা তুমি জানো কি না, তাহলে কি হবে তুমি যে জিনিসটা জানো না সেটা শিখে নিতে পারবে, জিনিসটাকে পরে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দেখো তাহলে এটার হোল স্কোয়ার হলো প্লাস দেখো 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি গো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে দেখো এটা 2ab সমান হচ্ছে দেখো এ স্কোয়ার। তাহলে তোমার কাছে এটা বাদ গেল, তুমি পেলে এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু দেখো এ স্কোয়ার। অতএব আমরা বলতে পারি এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার সমান কত হবে গো বলো এ স্কোয়ার, এই প্লাস 2টা ওদিকে চলে গেল দেখো -2। অতএব আমরা এখানে কি পেলাম x প্লাস 1/x এর ভ্যালু যদি a হয় এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ারের ভ্যালু হবে কত স্যার a স্কোয়ার -2। এটাই দেখো আমাদের সূত্র। ঠিক আছে, এবার এইটাকে কাজে লাগিয়ে আমরা মোটামুটিভাবে প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করতে পারি। প্রচুরবার এই ধরনের সরাসরি ডিরেক্ট এইটা দিয়ে তোমাকে উত্তর জিজ্ঞেস করবে। দেখো কিভাবে আমাকে কি করলো, প্রশ্ন দিল হচ্ছে এরকম, একটা প্রশ্নতে আসি এক্স প্লাস 1/x সমান বললাম স্যার 3, তাহলে আমি বলবো এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ারের ভ্যালু। দেখো প্লাস থেকে যখন স্কোয়ারের ভ্যালু বের করছি তখন আমাদের সূত্র মনে রাখবে এটা কত হবে স্যার a স্কোয়ার -2। এই যে এক্ষুনি দেখলাম আমাদের কাছে এক্স প্লাস 1/x যদি a হয় এর ভ্যালুটা যদি a হয় এটা কত হবে a স্কোয়ার, এটার স্কোয়ার -2। ঠিক আছে, তার মানে এটা কি করব এটা স্কোয়ার -2 হবে। স্যার অ্যান্সার কত হবে 9 - 2, তার মানে হচ্ছে কত হবে বলো 7 হবে। ঠিক আছে, ওকে। এবার দেখো যদি আমাদের কোনো জায়গা থাকে এরকম এক্স প্লাস 1/x ইকুয়াল টু স্যার 9, আমরা দেখবো কি এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার সমান কত হবে 9 স্কোয়ার মাইনাস হবে স্যার 2, তার মানে হবে কত 81 - 2, তার মানে হচ্ছে 79। ঠিক আছে, যদি আমাদের কোনো জায়গায় দেওয়া থাকে এক্স প্লাস 1/x সমান হচ্ছে 10, অতএব আমি বলবো এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার, তাহলে কত হবে 10 এর স্কোয়ার মাইনাস হচ্ছে স্যার 2, তার মানে 100 - 2 মানে কত হবে 98। বলো ক্লিয়ার হয়েছে? ওকে, এইখান থেকে তোমাকে পরেরটায় বলি, আর ডিটেলসে যাচ্ছি না। এবার নিশ্চয়ই কিভাবে ভেঙে জিনিসগুলোকে রেডি করতে হবে তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, মানে কি ধরো এটা তোমাকে দেওয়া আছে, কোনটা স্যার
2x প্লাস 1/2x সমান দেওয়া আছে 5। আমার দরকার স্যার 4x এর স্কোয়ার প্লাস 1 দেখো 4x এর স্কোয়ার কী হবে। আশা করি বুঝতে পারছো কি তাদের নর্মাল প্লাস এবং রেসিপ্রোকালের যোগফল দেওয়া আছে, তাদের হচ্ছে স্কোয়ারের ভ্যালুটা জানতে হবে। এখানে দেখো এক্স এর স্কোয়ার, এখানে এক্স আছে বলে এক্স এর স্কোয়ার, এখানে যদি 2x থাকতো তাহলে 2x তার হোল স্কোয়ার হতো। মানে কি বলতে চাইছি এটা হচ্ছে তোমার এরকম 2x তার হোল স্কোয়ার প্লাস 1 দেখো 2x তার হচ্ছে হোল স্কোয়ার সমান কত বলেছে। তাহলে অ্যাকচুয়ালি এটা মানে কি 2x এর স্কোয়ার মানে হচ্ছে 4x এর স্কোয়ার প্লাস দেখো 1/4x এর স্কোয়ার সমান হচ্ছে কত হবে। দেখো এ স্কোয়ার সেই একই গল্প, এ স্কোয়ার মাইনাস হচ্ছে স্যার 2, তাহলে এ স্কোয়ার মানে এখানে ভ্যালুটা কত আছে 5, এর ভ্যালু 5, তার মানে এটা কত হবে 5 স্কোয়ার মাইনাস দেখো 2, তার মানে অ্যান্সার হচ্ছে কত 25 মাইনাস 2, তার মানে অ্যান্সার হচ্ছে দেখো 23। ঠিক আছে, আমাকে দিল এরকম 9x প্লাস 1/9x সমান হচ্ছে স্যার 9, তাহলে আমাকে বলল 81x এর স্কোয়ার প্লাস 1/81x এর স্কোয়ারের ভ্যালু কত হবে। দেখো কি আছে a প্লাস 1/a বা x প্লাস 1/x এর ভ্যালু 9 দেওয়া আছে, আমাকে বের করতে বলেছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু। সিম্পল কি আমাদের সূত্র কি হয়, এটা যদি a হয় তাহলে এটা কত হবে a স্কোয়ার মাইনাস 2 হবে, তার মানে স্যার 9 স্কোয়ার মানে হচ্ছে 81 মাইনাস 2, 81 মাইনাস 2 মানে হচ্ছে 79। বোঝা গেছে। দেখো সিমিলারলি আমরা যদি এদের রেসিপ্রোকাল সেই এটা বলি যে স্যার x প্লাস 1/x প্লাস y/x সমান যদি হয় 9, তাহলে আমাকে এটা বের করতে হবে x এর স্কোয়ার বাই y এর স্কোয়ার প্লাস দেখো y এর স্কোয়ার বাই x এর স্কোয়ার সমান হচ্ছে কত হবে। ভালো করে খেয়াল করো, কনসেপ্ট সেই একই, কোনো একটা সংখ্যা তার রেসিপ্রোকালের যোগফলের ভ্যালু দেওয়া আছে, তাদের স্কোয়ারের যোগফল কত হবে। দেখো সেই একই রকমভাবে তুমি কি পেলে, কোনো একটা সংখ্যা তার রেসিপ্রোকালের যোগফল x/y, তার রেসিপ্রোকাল y/x, তার যোগফল হচ্ছে 9, তাদের স্কোয়ারের যোগফল কত হবে, সেই একই সূত্র হবে স্যার। সূত্রটা কি, এই যে a স্কোয়ার মাইনাস 2, a স্কোয়ার মাইনাস 2, তার মানে অ্যান্সার হচ্ছে কত হবে 81 মাইনাস 2, 81 মাইনাস 2 মানে কত হবে 79 হবে। বলো বুঝতে পারলে কি পারলে না, ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা একটা জিনিস পেলাম কি এখানটাতে, যে x প্লাস 1/x যদি a হয়, যে সংখ্যাগুলো আছে তাদের যে রেসিপ্রোকাল আছে তাদের স্কোয়ারের ভ্যালুটা কি হবে, স্কোয়ারের যোগফল x এর স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হবে কত, বলো a স্কোয়ার মাইনাস 2। এটাই হচ্ছে আমাদের নেক্সট সূত্র যেটা ছিল সেটা। এবারে এইটাকে কাজে লাগিয়ে তোমাকে আর একটা সূত্র দেবে, এখানে পাওয়ারটা কি হলো বলো তো, পাওয়ার 1 থেকে পাওয়ার হলো গিয়ে স্কোয়ার হলো। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস দেখো, এটাও আমরা শিখেছিলাম কোনো একটা জায়গাতে, যে ধরো এক্স টু দি পাওয়ার ধরো আছে 15, একে যদি আমরা হোল স্কোয়ার করি কত পাবো জানো তো, এটাকে হোল স্কোয়ার করলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 15 ইন্টু হচ্ছে দেখো 2। এটা সূচককরণের চ্যাপ্টারে দেখো একদম কনসেপ্টে পড়িয়েছিলাম, যদি তুমি সূচককরণের চ্যাপ্টার পড়ে থাকো বা যদি নাও পড়ে থাকো তুমি প্লে লিস্টে চলে যাও, সূচককরণের চ্যাপ্টার পুরো ডিটেলসে করানো আছে, কনসেপ্টটাকে ভালো করে পড়ে নাও। ঠিক আছে, যেমন আমাদের সূত্রটা কি ছিল, এ টু দি পাওয়ার এক্স তার পাওয়ারে যদি ওয়াই হয় তাহলে সেটা হয় কি এ টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই। সিমিলারলি তাহলে এটা কত হবে, এক্স এর পাওয়ারে হচ্ছে দেখো 30। ধরো কোনো জায়গাতে বললো এক্স টু দি পাওয়ার 9 তার পাওয়ারে হচ্ছে, তাকে হোল স্কোয়ার করা হলো, তার মানে সেটা কত হলো এক্স টু দি পাওয়ার দেখো 9 ইন্টু 2, তার মানে কত হবে এক্স টু দি পাওয়ার 18। ঠিক আছে স্যার, এবার দেখো তোমাকে প্রশ্নটা কিভাবে জিজ্ঞেস করবে, প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করবে হচ্ছে এইভাবে, এক্স টু দি পাওয়ার 11 প্লাস 1/x টু দি পাওয়ার 11 সমান হচ্ছে 6। তোমাকে জিজ্ঞেস করবে এক্স টু দি পাওয়ার 22 প্লাস 1/x টু দি পাওয়ার দেখো 22 সমান হচ্ছে কত। ঠিক আছে স্যার, এবার তুমি এটা যদি ভালো করে বোঝো, প্রথমে তুমি হয়তো বুঝতে পারছো না, আমি যদি ধরে নেই স্যার এক্স টু দি পাওয়ার 11 ইকুয়াল টু হচ্ছে এ, উভয় পক্ষকে হোল স্কোয়ার যদি আমি করি তাহলে দেখো 11 হোল স্কোয়ার করলে এটা 2 হবে, তার মানে এটা কত হবে এ স্কোয়ার হবে, বা এটাকে আমি বললাম ধরো পি, তাহলে এটা কত হবে পি স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 22 ইকুয়াল টু দেখো কত হচ্ছে পি স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 11কে আমি লিখলাম পি প্লাস 1/p
সমান দেখো 6, তাহলে এর 22 করতে পি স্কোয়ার হয়েছে, তোমাকে ভ্যালু বের করতে বলা হয়েছে কার, দেখো পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ারের ভ্যালু কত হবে। দেখো সূত্র তো সেই একইতেই পড়লো, এ প্লাস 1/a সমান যদি 9 হয়, বা এক্স প্লাস 1/x যদি এ হয়, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু কত হবে। অ্যাকচুয়ালি যা পাওয়ার আছে তার স্কোয়ারের পাওয়ারের ভ্যালু তোমাকে জিজ্ঞেস করেছে, উত্তর কত হবে, a স্কোয়ার মাইনাস 2, অ্যান্সার হবে স্যার 6 স্কোয়ার মাইনাস 2। তার মানে বলতে পারি x⁻22 প্লাস 1/x⁻22 সমান কত হবে 36, মাইনাস দেখো 2, অ্যান্সার হচ্ছে কত 34। ঠিক আছে স্যার, ওকে। তাহলে তোমাকে এখান থেকে বিভিন্ন ধরনের জটিল প্রশ্ন তৈরি করতে পারে। x⁻ প্লাস 1/x⁻136 সমান ধরো তোমাকে দিল হচ্ছে 11, তোমাকে জিজ্ঞেস করলো x⁻272 প্লাস দেখো 1/x⁻272 সমান কত হবে। ঠিক আছে, তাহলে তুমি দেখো ভেবে, ভালো করে ভেবে দেখো, এখানে কিচ্ছু দেওয়া নেই, তোমাকে এই জিনিসটাই দেওয়া আছে, a প্লাস 1/a ইকুয়াল টু 11, আর তোমাকে ভ্যালু বের করতে বলেছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ভ্যালু কত হবে। ঠিক আছে, তাই না, ঠিক কিনা। তাহলে দেখো সেটার উত্তর কত হবে, 11 স্কোয়ার মাইনাস 2 হবে। তাহলে এখানে আমরা বলতে পারি এইটার ভ্যালু যদি 11 হয়, তো এটার ভ্যালু কত হবে স্যার 11 স্কোয়ার মাইনাস 2, তার মানে 121 মাইনাস 2, তার মানে হচ্ছে দেখো 119। বলো বোঝা গেছে। ঠিক আছে স্যার, তাহলে আমরা একটা জিনিস দেখলাম, লোয়ার পাওয়ার থেকে হায়ার পাওয়ার, এরপরে দেখো তারও হায়ার পাওয়ার, মানে কি কোনো জায়গাতে স্যার আমাদের দেওয়া আছে এটা এক্স প্লাস 1/x সমান দেওয়া আছে, দেখো ধরো দেওয়া আছে 4, ঠিক আছে, বা দেওয়া আছে ধরো 3 দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমি প্রথমে তোমাকে বের করতে হবে কি x⁻4 প্লাস 1/x⁻4 সমান কত হবে, এটা তোমার দরকার। দেখো সরাসরি পাওয়ারে 4-এর উত্তর কত হবে সেটা বানানো যায়, বাইনোমিয়াল থিওরিম বলে একটা থিওরিম হয়, সেখান থেকে তুমি a প্লাস বি হোল টু দি পাওয়ার 40 কত হবে এক লাইনে বের করা যায়। ঠিক আছে, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এক লাইনে বের করা যায় কি হবে, কিন্তু সেটা মনে করে রাখার থেকে আমাদের নর্মাল প্রসেসে যাওয়া বেটার। ঠিক আছে, যেমন কি দেখো এটা থেকে আমরা প্রথমে কি বের করতে পারি, দেখো তার স্কোয়ারের ভ্যালু, এক্সের স্কোয়ার প্লাস 1/x-এর স্কোয়ারের ভ্যালু পেতে পারি কত, এটার ভ্যালু যদি a হয় তাহলে তার স্কোয়ারের ভ্যালু কত হবে a স্কোয়ার মাইনাস 2 হবে। ঠিক আছে স্যার, এটা কত হবে a স্কোয়ার মাইনাস 2, a স্কোয়ার মানে কত হবে দেখো 9 মাইনাস 2 কত হবে দেখো 7। তাহলে এখানে আমরা পেলাম এক্সের স্কোয়ার প্লাস 1/x-এর স্কোয়ার সমান হচ্ছে দেখো 7। এবারে আমাকে বলেছে কি x⁻4 প্লাস 1/x⁻4 সমান কত হবে। ঠিক আছে, এবার তুমি ভাবো, আমরা একটু আগেই বললাম যে যদি আমাদের কোনো একটা পাওয়ার যা থাকবে তার থেকে পাওয়ার যদি দ্বিগুণ হয়, পাওয়ার দ্বিগুণে নিয়ে যেতে গেলে আমরা কি করতে পারি, a স্কোয়ার মাইনাস 2 ফর্মুলাতে ফেলতে পারি। দেখো নর্মালি একটা পাওয়ারে 1 আছে, সেই 1 থেকে আমরা কোথায় গেছি দেখো 2-এ, 1 ছিল 1 থেকে আমরা দেখো 2-এ গেছি, মানে কি হোল স্কোয়ারের সূত্রতে এসেছি। সেটার ক্ষেত্রে আমরা কি করি সবসময়, 1 পাওয়ার থেকে তার যদি ডবল পাওয়ারে যেতে হয় তখন আমরা সূত্রটা কি বসাই, a স্কোয়ার মাইনাস 2। এখানে সেই সেম জিনিস আমরা a স্কোয়ার এটার ভ্যালুতে আসবো, তারপরে আমরা কি করব আবার বসাবো a স্কোয়ার মাইনাস হচ্ছে 2। স্যার অ্যান্সার কত হবে দেখো 49 মাইনাস 2, তার মানে হচ্ছে 47। ঠিক আছে, যেমন আর একটা এক্সাম্পল নেই, ধরো তোমাকে দিল কোনো জায়গাতে a প্লাস 1/a ইকুয়াল টু হচ্ছে ধরো 5। ঠিক আছে, ইকুয়াল টু ধরো হচ্ছে 5, তাহলে তুমি এখানে কি পাবে, প্রথমে পাবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, স্যার কত হবে 5 স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তার মানে কত হবে 25 মাইনাস 2 মানে হচ্ছে 23। তারপরে বলবো a⁻4 প্লাস a⁻4 1/a⁻4 কত হবে, এটা সমান ভ্যালু কত হবে দেখো 23 স্কোয়ার মাইনাস হচ্ছে দেখো 2, 23 স্কোয়ার কত হবে দেখো 3 3 9, 3 2 6, 2 12, 2 হাতে 1, 529 মাইনাস দেখো কত হবে 2, তার মানে অ্যান্সার হবে 527। ঠিক আছে, তাহলে আমরা পুরো যে জিনিসটা শিখলাম তার একটা ছোট জিস্ট বানিয়ে দিই, তাহলে দেখবে প্রত্যেকটা জিনিস তোমার কাছে রেডি হয়ে যাবে। সেটা হচ্ছে কি, একটাই জিনিস আমার দরকার কি, কোনো একটা সংখ্যা
তার হচ্ছে রেসিপ্রোকালের যোগফল দেওয়া আছে স্যার এ। 1 নাম্বার সেখান থেকে আমরা পেতে পারি যেটা, সেটা হচ্ছে কি এক্স প্লাস ভ্যালু দেওয়া আছে, মাইনাসের ভ্যালু কত হবে প্লাস মাইনাস রুট ওভার। দেখো যখনই প্লাসের থেকে মাইনাসের ভ্যালুটা আসবে উল্টো চিহ্নটা, শুধুমাত্র সেই সময় বর্গমূল হবে, সেটা কত হবে দেখো এ স্কোয়ার। এখানে মাইনাসের জন্য এটা হচ্ছে মাইনাস, বোঝার সুবিধার জন্য বলা, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার আমরা কি পাবো, এটা যা পাওয়ার আছে তার স্কোয়ারের পাওয়ার দরকার, এক্সের স্কোয়ার প্লাস 1/x-এর স্কোয়ার। এটা আমরা কি বলবো, শুধুমাত্র এ স্কোয়ার মাইনাস দেখো 2। এটা কত আছে, প্লাসের ভ্যালু থেকে স্কোয়ারের ভ্যালু বলবো এ স্কোয়ার -2 হবে। এবং কিভাবে ভেঙে এসেছে সেটাও তোমাকে দেখিয়েছি। আর এই জিনিসগুলো প্রথমে তোমার হচ্ছে প্রবলেম হবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। এইগুলোকে বারবার নিজে নিজে বসে বসে খাতায় হঠাৎ করে একদিন বসবে, আচ্ছা এক্স প্লাস 1/x = যদি এ হয়, সেখান থেকে আমরা কি কি ভ্যালু পেতে পারি, এটা কিভাবে আসতে পারে, সেই জিনিসগুলো তুমি নিজের থেকে করবে, ঠিক আছে। দেখবে তখন তোমার জিনিসগুলোর ক্লিয়ারিটি বাড়বে, ঠিক আছে ভাই। দেখো এবার 3 নাম্বার এখান থেকে আমরা কি পেতে পারি, দেখো x⁴ প্লাস 1/x⁴। ধরো এখান থেকে এই ভ্যালুটা যদি হয় এক্স, তাহলে তখন এটার ভ্যালু কত হবে, আচ্ছা এখানে এক্স যেহেতু আছে, এটার ভ্যালুটা যদি হয় পি, তখন আমরা এটা বলবো কি p² মাইনাস হচ্ছে 2 হবে, ঠিক আছে। এবার দেখো আমরা একটা ভ্যালু নিয়ে পরপর 3টে জিনিসের কিভাবে ভ্যালু বের করতে পারি, দেখে নাও এইখানটাতে। ধরো আমাদের কোনো জায়গাতে এরকম আছে যে p প্লাস 1/p, p প্লাস 1/p = দেওয়া আছে, ধরো কত দেওয়া আছে 6 দেওয়া আছে। তার মানে সেখান থেকে প্রথমে বের করব p - 1/p, কত হবে স্যার প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার -4। তার মানে এটা কত হবে 36 - 4 সমান প্লাস মাইনাস রুট ওভার কত হবে গো বলো 32। তাহলে সেখান থেকে আমি বলতে পারি p প্লাস 1/p এর ভ্যালু দেওয়া আছে p² প্লাস 1/p² সমান কত হবে এ স্কোয়ার -2, 36 মাইনাস দেখো 2, 36 - 2 কত হবে 34। সেখান থেকে আমরা পাবো কত p⁴ প্লাস 1/p⁴ সমান কত হবে, সরাসরি সেটাতে না গিয়ে আমাকে প্রথমে যেটাতে আসতে হবে সেটা কি আছে স্যার, প্রথমে আসতে হবে এখানে, তারপরে এখান থেকে আসবো আমরা এখানে। তাহলে এটা কত হবে দেখো এ স্কোয়ার -2 সেই একই, 34-এর স্কোয়ার -2, 34-এর স্কোয়ার করলে দেখো 4 4 16, 4 3 12 2 24, 1 হচ্ছে 25, হাতে 2, 3 3 9 10 11 মাইনাস হচ্ছে দেখো 2, তার মানে কত হবে 1154, 1154, ঠিক আছে। এই একটা জিনিস থেকে আমরা এইভাবে 3টে জিনিসের আমরা উত্তর বের করতে পারি, ঠিক আছে স্যার। আচ্ছা এবার দেখো এক্স প্লাস 1/x থেকে তুমি দেখলে, তাহলে তোমাকে যদি আমি বাদ বাকিগুলো বলি, মানে কোনো জায়গাতে এরকম আছে ধরো 3x প্লাস 1/3x সমান দেওয়া আছে ধরো 3, তাহলে সেখান থেকে আমরা বলবো সেখান থেকে কি কি ভ্যালু বের করতে হবে। 1 নাম্বার দেখো 3x - 1/3x সমান কত হবে, দ্বিতীয় নাম্বার হবে কত দেখো 3x, সেটা হবে কত 9x-এর স্কোয়ার প্লাস 1 দেখো 9x-এর স্কোয়ার সমান কত হবে। 4 নাম্বার দেখো 3-এর 3⁴ মানে 81x⁴ প্লাস 1/81x⁴ সমান কত হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো এস প্লাস মাইনাস, প্লাসের ভ্যালু থেকে মাইনাস, প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার -4, দেখো 9 - 4, তার মানে কত হবে প্লাস মাইনাস রুট ওভার 5। এটা কত হবে এ স্কোয়ার -2, 9 - 2, তার মানে অ্যান্সার কত হবে 7। এটা কত হবে 7 যে বেরোলো তার স্কোয়ার মাইনাস হচ্ছে দেখো 2, তার মানে হচ্ছে কত 49 - 2, তার মানে অ্যান্সার হচ্ছে স্যার 47। বোঝা গেল। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে এই যে এক্স প্লাস 1/x এর ভ্যালু যদি কোথাও দেওয়া থাকে, সেখান থেকে কোনো একটা সংখ্যা তার রেসিপ্রোকালের ভ্যালু দেওয়া আছে, তার মাইনাসের ভ্যালু কিভাবে বেরোবে, তার স্কোয়ারের ভ্যালু কিভাবে বেরোবে, তার হচ্ছে পাওয়ারের 4-এর ভ্যালু কিভাবে বেরোবে, আমরা একবারে বের করতে পারলাম, ঠিক আছে স্যার। চলো এরপরে এরই মতো আর একটা জিনিস ভালো করে খেয়াল করো, দেখো এদের স্কোয়ারের ভ্যালু বেরিয়েছে, ঠিক আছে। এরকম অঙ্ক তুমি পরবর্তীকালে অবশ্যই দেখতে পাবে, সেটা হচ্ছে এখানে দেখো দেখো দেখি √x প্লাস 1/√x সমান যদি হয় a, তার স্কোয়ারের ভ্যালু কি হবে, সেখান থেকে দেখো তার স্কোয়ারের ভ্যালু কত x প্লাস 1/x, সেটার ভ্যালু কত হবে। বা আমি বলতে পারি √x - 1/√x
তার ভ্যালু কত হবে? আমরা পাবো কি দ্বিতীয় নাম্বার এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু কত হবে, এবং সেখান থেকে আমরা পাবো এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার তার ভ্যালু কত হবে। দেখো ভালো করে একটা জিনিস, মোট কথা কোনো একটা সংখ্যা তার রেসিপ্রোকালের যোগফল আছে মাইনাসের উত্তর কি হবে? ওই একই জিনিসই হবে, রুট ওভার কত হবে? প্লাস মাইনাস রুট ওভার দেখো এ স্কোয়ার মাইনাস 4। এর ভ্যালু কি হবে স্যার? ভালো করে দেখো, আমরা আগেরগুলোতে এক্স থেকে কোথায় গেছি? দেখো এক্সের স্কোয়ারে। ভালো করে বললে এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে আমরা কোথায় গেছি বলো? এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ারে। সেখান থেকে আমরা কোথায় গেছি? সেখান থেকে আমরা গেছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা প্রত্যেকটা সময় কি করছি? যেটা আছে তার স্কোয়ারের যোগ ফলে যাচ্ছি। আচ্ছা আমরা এটাও তো দেখতে পারি, দেখো রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স, দেখো তাদের স্কোয়ারের যোগফলটা কত হবে? রুট এক্সের স্কোয়ার মানে হবে এক্স প্লাস দেখো ওয়ান বাই এক্স। তাহলে তাদের প্রত্যেকের যে প্রপার্টিসটা সেম। দেখো কোনো একটা সংখ্যা তাদের যোগফল এবং রেসিপ্রোকালের যোগফল থেকে আমরা যাচ্ছি কি তাদের স্কোয়ারের যোগফলে, তাহলে এটাও তো ঠিক সেম, কোনো একটা সংখ্যা তাদের স্কোয়ারের যোগফলে যাচ্ছি এবং সেখান থেকে আবার স্কোয়ারে যখন যাব সেটা বলবো এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার। বলো বোঝা গেল কি গেল না? তাহলে এখান থেকে সরাসরি আমি বলতে পারি এটার ভ্যালু কত হবে? রুট ওভার প্লাস মাইনাস এটা। এর স্কোয়ারের ভ্যালু কোথায় আসছে? দেখো রুট এক্স তার স্কোয়ারের ভ্যালুদের ক্ষেত্রে কি হবে? এ স্কোয়ার মাইনাস 2। তুমি যেইটা করতে প্লাসের ভ্যালু আছে তার থেকে স্কোয়ারের ভ্যালু গেলে এ স্কোয়ার মাইনাস 2, তাহলে এখানেও ঠিক সেম এ স্কোয়ার মাইনাস 2। তারপরে দেখো এখানে ধরো বেরোলো পি, তাহলে এখানে কি হবে? এটার স্কোয়ারের থেকে এটা স্কোয়ার ভ্যালু, এটা থেকে এটা স্কোয়ারের ভ্যালু বের করতে বলছে, তাহলে এটা কি হবে? সেই একই রকমভাবে পি স্কোয়ার মাইনাস 2। এই হচ্ছে একই কনসেপ্ট, সেম। ঠিক আছে, তাহলে আমরা এই পুরো জিনিসটা থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে এই যে এইটা শিখলাম। এবং সিমিলারলি এখানে আমরা যদি এটাকেও বলি, এটাকেও তুমি যদি লিখে রেখে দিতে পারো যে রুট এক্স প্লাস দেখো ওয়ান বাই রুট এক্স, সেটা যদি হয় এ, তাহলে সেটা থেকে এক নাম্বার আমরা বলতে পারি রুট এক্স মাইনাস দেখো ওয়ান বাই রুট এক্স সমান হচ্ছে কি হবে? প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4। দ্বিতীয় নাম্বার হবে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হবে কি এ স্কোয়ার মাইনাস 2। আর 3 নাম্বার হবে কি এক্সের স্কোয়ার প্লাস দেখো ওয়ান বাই এক্সের স্কোয়ার সমান হবে, এখানে যা বেরোবে, এখানে যা বেরোবে বা আমরা এটাকেই লিখতে পারি দেখো এ স্কোয়ার মাইনাস 2, এই যে ভ্যালুটা বেরোলো এর স্কোয়ার মাইনাস হচ্ছে দেখো 2। এই হচ্ছে দেখো আমাদের দুটো জিনিস। ঠিক আছে, এই গেল হচ্ছে আমরা দেখলাম যে ছোট পাওয়ার থেকে বড় পাওয়ারে কিভাবে যেতে হয় এবং সেটা কি প্লাসের ভ্যালু দেওয়া আছে সেখান থেকে। এরপরে দেখো আমরা যেটাতে যাব সেটা হচ্ছে এরকম, দুটোকে কম্পেয়ার করে বলে দিই। আমাদের এখানে কি দেওয়া ছিল? এক্স প্লাস ওয়ান বাই এক্স, সেটা যদি এ হয় তাহলে এক নাম্বার এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্যার কত হবে? এটা আমরা বের করেছি। দ্বিতীয় নাম্বারে আমরা দেখেছি এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার কত হবে। আর 3 নাম্বারে আমরা দেখেছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 সমান কত হবে। এই জিনিসটা শিখেছি। এখানে দেখো যদি আমাদের কোনো জায়গাতে এরকম থাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তোমাকে দেওয়া আছে এ, সেখান থেকে তোমার দরকার এক্স প্লাস ওয়ান বাই এক্স, সেটা কত হবে? এইখান থেকে আমরা পাবো দেখো এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার কত হবে। 3 নাম্বার আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 কত হবে। এই হচ্ছে আমাদের জানার দরকার। ঠিক সিমিলারলি আমরা এটাও বের করব এখানে একই রকমভাবে, সেটা হচ্ছে কি রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স যদি হয় এ, সেখান থেকে আমরা বের করতে পারি রুট এক্স প্লাস দেখো ওয়ান বাই রুট এক্স, সেটা সমান কত হবে। দ্বিতীয় নাম্বারে আমরা পাবো দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স কিন্তু, ঠিক আছে। আর 3 নাম্বারে আমরা পাবো হচ্ছে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার। আবার দেখো তার হোল স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4ও ভ্যালু বের করতে পারি। দেখো কিচ্ছু না, সিম্পল একই রকম কনসেপ্ট। কীরকম দেখো, যদি আমরা পাই এরকম কোনো জায়গাতে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার সমান আমরা কি পাই বলো তো? এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস দেখো 4
এক্স 1/x। ঠিক আছে, আর কি পাই, আর একটা কি পাই, এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান আমরা পাই এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার। দেখো প্লাস 4ab না, প্লাস 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab 4x 1/x। এবার দেখো আমাদের দেওয়া আছে কি এক্স মাইনাস 1/x সমান এ, আর আমার দরকার কি এক্স প্লাস 1/x। তুমি যেটাতে বসাও উত্তর একই আসবে। তুমি এখানে বসালে এটা এখানে বসবে, তখন এই 4টাকে তোমাকে এদিকে আনতে হবে, আর এখানে বসালে জিনিসটা সাজানো আছে। আমরা যদি এখানে বসিয়ে দিই কী পাবো, দেখো এক্স প্লাস 1/x সমান এটা হোল স্কোয়ার আছে, এটার স্কোয়ার মানে হচ্ছে দেখো এ স্কোয়ার, আর এটা কেটে গেছে এক্স এক্স, এটা দেখো প্লাস 4। তার মানে সেখান থেকে তুমি বলতে পারবে এক্স প্লাস 1/x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার দেখো এ স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, দেখো প্লাসের বেলা প্লাস ভেতরে, ভালো করে খেয়াল করো এখানে। এবারে দেখো যখন তোমার প্লাসের ভ্যালু থেকে মাইনাসের ভ্যালু বের করেছিলে তখন এটা কিন্তু ছিল হচ্ছে এরকম এ স্কোয়ার মাইনাস 4। ঠিক আছে, আমরা বের করছি প্লাসের ভ্যালু, ওই জন্য আমাদের এটা কি হবে স্যার, এটা হবে দেখো প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস দেখো 4, সেটাই আমরা বের করেছি, এই যে এ স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, মনে রাখবে কিভাবে, যে আমাদের ভ্যালু বের করতে হচ্ছে প্লাসের, ওই জন্য এখানে প্লাস থাকবে, নাহলে কিছুদিন পরে তুমি গুলিয়ে যাবে, শর্টকাট অ্যাপ্লাই করতে গিয়ে গুলিয়ে যাবে এখানে -4 ছিল না +4 ছিল। আমাদের যেটার উত্তর বের করতে হবে সেখানে যে চিহ্নটা আছে 4-এর আগে সেই চিহ্ন হবে। প্লাসের ভ্যালু বের করতে হবে, 4-এর আগে প্লাস বসাবো। প্লাসের ভ্যালু দেওয়া আছে, মাইনাসের ভ্যালু বের করতে হবে, 4-এর আগে মাইনাস বসাবো। ঠিক আছে স্যার, ওকে। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, এক্স প্লাস 1/x। এবার তুমি বলবে স্যার এক্স, এখান থেকে আমার যদি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু বের করতে বলে আমরা এক্স প্লাস 1/x এর ভ্যালু পেয়ে যাব, সেখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু বের করা জানি, তাই না? এই যে এটার ভ্যালু থাকলে এটা কি হয় বলো, এটা হয় কি এ স্কোয়ার মাইনাস 2 হয়। তুমি যদি এখান থেকে এটা বের করো এইভাবে, তুমি বলবে এখান থেকে স্যার আমি এটা বের করব, তাহলে আগে এটার ভ্যালু বের করব তারপরে এটা বের করব, উত্তর অবশ্যই হবে। কিন্তু আমরা ওই কনসেপ্টেই যাব না, কারণ যেটা আমার দরকার নেই বের করা সেটা আমি বের করে টাইম ওয়েস্ট কেন করব। আমরা এটা দেওয়া আছে, সরাসরি আমি এটা বের করব। তুমি ভালো করে ভেবে দেখো, একটা সূত্র তুমি শিখেছিলে, মনে করো সূত্রটা ছিল এরকম, স্যার এ প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস দেখো 2ab, বা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই 2abটা এদিকে চলে এসছে। এবার দেখো এই জায়গাতেই আমি বসাই এক্সের স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার, এর জায়গায় বসাচ্ছি কাকে, এক্সকে, আর বি এর জায়গায় বসাচ্ছি 1/x কে। তাহলে এখানে তুমি কি পাবে, এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস দেখো কত 2x 1/x, এক্স এক্স বাদ গেল, তাহলে তুমি এখান থেকে পেলে কি এক্স মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া ছিল এ, তাহলে এ স্কোয়ার প্লাস দেখো কত হলো 2। তাহলে ভালো করে দেখো এক্স মাইনাস 1/x ভ্যালু যদি এ হয়, এর ক্ষেত্রে এটা কত হবে এ স্কোয়ার প্লাস দেখো 2, এর ক্ষেত্রে প্লাস ছিল, এর ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু হচ্ছে কত এ স্কোয়ার মাইনাস 2। এর ক্ষেত্রে কি হলো দেখো মাইনাসের ভ্যালু দেওয়া আছে, যখন স্কোয়ারের ভ্যালু বের করছি কত হবে এ স্কোয়ার প্লাস 2। এটা কিন্তু কনফিউশন হয়, তুমি বারবার ভুলে যাবে, কিন্তু মনে রাখবে এইভাবে মাইনাস আছে, তার থেকে যখন আমি প্লাসের ভ্যালুটা স্কোয়ারের যোগফল বের করব তখন এখানে কি হবে প্লাস হবে, এখানে প্লাস আছে, যখন আমি স্কোয়ারের ভ্যালু বের করব তখন এটা কি হবে মাইনাস। প্লাস আছে স্কোয়ারের ভ্যালু বের করব মাইনাস হবে, মাইনাস আছে স্কোয়ারের ভ্যালু বের করব কি হবে বলো প্লাস হবে। মনে রাখার প্রসেসটা হচ্ছে ভাই এটা, ঠিক আছে। এরপরে যখন আমাকে এই ভ্যালুটা বের করতে বলবে x⁴ প্লাস 1/x⁴, তখন তো তোমাকে লিটারালি এই ভ্যালুটাই এখানে নিয়ে আসতে হবে। এখানে যা বেরোবে, এইখানে ধরো এটার ভ্যালু বেরোলো হচ্ছে পি, তখন এটাকে আমরা বলবো দেখো p² - 2, কারণ কি প্লাসের ভ্যালু দেওয়া আছে, তার স্কোয়ারের ভ্যালু বের করতে হবে p² - 2। বলো বুঝতে পারলে? চলো কয়েকটা এক্সাম্পল দেখি।
দেখো প্রথম এক্সাম্পল কি, ধরো আমি বললাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান দেওয়া আছে ধরো 3। তাহলে সেখান থেকে আমি প্রথমে বার করব এক্স প্লাস ওয়ান বাই এক্স, কী হবে প্লাস মাইনাস রুট ওভার, প্লাসের ভ্যালু বের করছি স্যার এ স্কোয়ার প্লাস 4, তার মানে এটা কত হবে 3 স্কোয়ার মানে কত হবে 9, প্লাস দেখো 4 তার মানে হবে প্লাস মাইনাস রুট ওভার 9 4 কত হবে 13। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার আমরা কি বের করব, এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার, কী বলেছিলাম মাইনাস আছে তার স্কোয়ারের যোগফল বের করতে হলে স্কোয়ার করে 2 যোগ, তার মানে বলবো 3 স্কোয়ার প্লাস 2, তার মানে স্যার 9 আর 2 কত হবে দেখো 11। এরপরে এখান থেকে যখন আমি বলবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, তখন হবে বলবো কি সূত্র কী ছিল দেখো এ স্কোয়ার মাইনাস হচ্ছে 2, প্লাসের ভ্যালু থেকে স্কোয়ারের যোগফল যখন আমরা বের করবো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, সেখান থেকে তার স্কোয়ারের যোগফল ভ্যালু বের করছি, তখন কি হবে সেই এ স্কোয়ার মাইনাস 2 কনসেপ্টে কত হবে 121 মাইনাস 2, তার মানে হবে কত 119। ঠিক আছে স্যার, ওকে। এবারে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি যে বাদ বাকি জিনিসগুলো সব সেম সেম, মানে কি যদি তোমাকে কোনো জায়গায় এরকম দেয় যে স্যার 2x মাইনাস ওয়ান বাই 2x সমান হচ্ছে দেওয়া আছে 5, তাহলে সেখান থেকে আমি 2x প্লাস ওয়ান বাই 2x এর ভ্যালু কীভাবে বের করব, সেখান থেকে আমি 4x স্কোয়ার প্লাস ওয়ান বাই 4x স্কোয়ারের ভ্যালু কীভাবে বের করব, সেখান থেকে আমি বের করব দেখো 16x টু দি পাওয়ার 4 প্লাস দেখো 1 বাই 16x টু দি পাওয়ার 4, এই ভ্যালুটা কী হবে, কী হবে প্রথমটা স্যার কী হবে এই সূত্রটা, এটা মাইনাস হচ্ছে এ যদি হয় এটা কী হবে প্লাস মাইনাস রুট ওভার, এখানে প্লাস আছে মানে এটা হবে দেখো এ স্কোয়ার প্লাস 4, এটা যদি এর ভ্যালু যদি এটা এ হয় তার মানে এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে দেখো মাইনাসের ভ্যালু যখন স্কোয়ারের যোগফল হবে এটা তখন প্লাস হয়ে যাবে, মাইনাস থেকে যখন স্কোয়ারের যোগফল হবে তখন এটা হবে প্লাস, প্লাস থেকে যখন স্কোয়ারের যোগফল হবে তখন সেটা হবে মাইনাস। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা উত্তর কত পাবো দেখো, এটা হবে প্লাস মাইনাস 25 প্লাস 4 মানে হচ্ছে 29, আর এটা কত হবে 25 প্লাস 2, 5 আছে 5 স্কোয়ার মানে 25 প্লাস 2 মানে হচ্ছে 27, আর এটার বেলাতে যখন আসবো তখন আমাদের সূত্রটা কত হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 2, এইখানে যা পাবো তার হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2, কারণটা কি এই যে এটা অ্যাকচুয়ালি মানে কার মতো রিপ্রেজেন্টেশন দিচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু থেকে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের রিপ্রেজেন্টেশন, তাই না। দেখো এটা থেকে তার স্কোয়ারের ভ্যালু বের করছি, তার মানে এটা স্কোয়ার মাইনাস 2 হবে, সেটা কত হবে 27 স্কোয়ার মাইনাস দেখো 2। ঠিক আছে, এই গেল হচ্ছে মোটামুটিভাবে আমাদের স্কোয়ার লোয়ার অর্ডার থেকে লোয়ার পাওয়ার থেকে হায়ার পাওয়ারে আমরা কিভাবে কনভার্ট করতে পারি। ঠিক আছে স্যার, দেখো সিমিলারলি তোমাকে যদি এখানে এরকম একটা প্রশ্ন দেয় যে 30x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই 30x টু দি পাওয়ার 5 সমান হচ্ছে দেখো 10, তাহলে সেখান থেকে তোমাকে বের করতে বললো 30x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই দেখো 30x টু দি পাওয়ার 5 সমান কত হবে। দেখো সেই একই জিনিস, এ মাইনাস 1 বাই এর ভ্যালু দেওয়া আছে, এ প্লাস 1 বাই এর ভ্যালু তোমাকে বের করতে হবে। ঠিক আছে, বোঝা গেল। এই গেল হচ্ছে আমাদের লোয়ার অর্ডার থেকে হায়ার অর্ডারে কিভাবে আমরা কনভার্সন করতে পারি। ঠিক আছে, দেখো আর একটা জিনিস সিমিলার একই, সেটা হচ্ছে এইটা, এই যে রুট এক্সের বেলা সেই একই রকমভাবে এটার মাইনাস থেকে এটার প্লাসের ভ্যালু উত্তর কত হবে সেই একই প্লাস মাইনাস রুট ওভার দেখো এ স্কোয়ার, যেহেতু প্লাসের ভ্যালু বের করতে বলেছে এ স্কোয়ার প্লাস 4, মাইনাস থেকে প্লাস তার মানে আমরা কত বলবো এটা হবে এ স্কোয়ার প্লাস 2, আর এর ভ্যালু যা হবে সেটার থেকে এটা কত হবে স্কোয়ার করে সেই প্লাস, এটা হচ্ছে স্কোয়ার করে মাইনাস 2। এইটা কিন্তু গন্ডগোল হয়ে যায়, বারবার বলছি। এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখান থেকে এই পর্যন্ত কি হবে সেই প্লাসের ভ্যালু থেকে তুমি কি করবে স্কোয়ারের আবার ভ্যালু। ঠিক আছে, ওকে। তো এই গেল হচ্ছে মোটামুটিভাবে আমাদের কোনো সংখ্যা তার রেসিপ্রোকাল যোগফল দেওয়া আছে, তার স্কোয়ারের যোগফল কী হবে, তার বিপরীত চিহ্নের যোগফল কী হবে, এই হচ্ছে অঙ্ক। আচ্ছা তাহলে স্যার আমাদের এরকম প্রশ্ন কি কোনো জায়গাতেই আসবে না, যে এই জিনিসটা কোনো জায়গায় কি আসবে না আমাদের, যে ধরো এরকম যে 3x প্লাস 1 বাই 5x সমান দেওয়া আছে 9, তাহলে এখান থেকে 9x এর স্কোয়ার প্লাস 1 বাই 25x এর স্কোয়ার
সেটা কি স্যার এরকম হবে 9² - 2? এটা কি হবে? কারণ কি স্যার আপনি বললেন এটা +1/, ভালো করে ভেবে দেখো ওখানে আমরা কি বলেছিলাম, কোনো সংখ্যা তার রেসিপ্রোকালের যোগফল, বলো 3x তার রেসিপ্রোকাল কি 1/5x হয়? 1/3x হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আছে 1/5x। এরকম কন্ডিশনে আমরা কি রকমভাবে অঙ্ক করতে পারি সেটা তোমাকে দেখাবো। প্লাস এগুলো হচ্ছে স্পেশাল কেস। তারপরে দেখো কোনো জায়গাতে এরকম আছে 3x + 1/5x সমান দেওয়া আছে 4। তোমাকে জিজ্ঞেস করবে 5x² + 1 দেখো 9x², সেটার ভ্যালু কত হবে? দেখো নর্মালি স্কোয়ারের যোগফলে তুমি ভ্যালুটা বার করছিলে, ঠিক আছে, স্কোয়ারের যোগফলের ভ্যালু বার করছিলে। এখানে কিন্তু শুধু স্কোয়ারের যোগফল নেই, তাদের সামনের সহগও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এই স্পেশাল টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা পরবর্তী কোনো একটা অঙ্কতে করব, পরবর্তী ক্লাসটাতে করব। কারণ হচ্ছে এটা একটু অন্য টাইপের প্রশ্ন, তোমাকে একদম বেসিক সূত্রের হেল্প এখানে নিতে হবে, ঠিক আছে। চলো এবারে আমরা যেটা দেখে নিই, এগুলো হচ্ছে পরের ক্লাসে করব, যেহেতু আমরা লোয়ার অর্ডার থেকে হায়ার অর্ডারে কীভাবে ট্রান্সফরমেশন হয় সেই জিনিসগুলো দেখছি। এবারে আমরা একটা জিনিস দেখব যে হায়ার অর্ডার থেকে লোয়ার অর্ডারে কীভাবে যেতে পারি। তার জন্য একটা সূত্র হচ্ছে কি, ভালো করে ভেবে দেখো, আমাদের এই একটা সূত্র ছিল না স্যার, a² + b², তার দুটো সূত্র ছিল। একটা সূত্র a + b তার হোল স্কোয়ার মাইনাস দেখো 2ab, একটা সূত্র ছিল। আর একটা সূত্র ছিল দেখো a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। তাহলে তুমি একটা জিনিস দেখো, কোনো জায়গাতে যদি তোমাকে এই ভ্যালুটা দেওয়া থাকে এবং এটা দেওয়া থাকে, তুমি কিন্তু a + b এর ভ্যালু বের করতে পারবে। কিভাবে? দেখো আমরা জানি কি a + b এর ভ্যালু a + b হোল স্কোয়ার সমান কি হয়, a² + b² প্লাস 2ab, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমি বলতে পারি a + b সমান ± এটা, এই যে a² + b² প্লাস 2ab, ঠিক আছে। আবার দেখো a - b হোল স্কোয়ার, a - b তার হোল স্কোয়ার সমান a² + b² মাইনাস দেখো 2ab। তাহলে সেখান থেকে a - b সমান কত হবে, ± এই পুরোটা ব্র্যাকেটের মধ্যে a² + b² দেখো -2ab, ঠিক আছে। জাস্ট আমরা কি করলাম, a + b হোল স্কোয়ারের ভ্যালু আছে তাকে বর্গমূল করলাম, আর এটাকেও বর্গমূল করলাম। লাভটা কি হবে ভালো করে দেখো, যদি আমাদের কোনো জায়গাতে এরকম জিনিস দেওয়া থাকে যে স্যার x² + 1/x² সমান যদি a হয়, তাহলে 1 নাম্বার সেখান থেকে আমি বের করা শিখব x + 1/x সমান কত হবে, আর দ্বিতীয় নাম্বার আমি বের করা শিখব এইখান থেকেই আমার একটা ভ্যালু বেরোবে 1/x সমান কত হবে। স্যার একটা জায়গা থেকে দুটো ভ্যালু নিয়ে কি লাভ আছে? ভালো করে ভেবে দেখো, ওইখান থেকে যদি আমি x + 1/x এর ভ্যালু পেতে পারি, x - 1/x এর ভ্যালু পেতে পারি, ওখান থেকে আমি সরাসরি x এর ভ্যালুটা বের করতে পারবো না? পারবো তো? তাহলে এগুলো যখন যখন যেটা যেখানে কাজে লাগবে সেটাকে সেখানে প্লেস করার জন্য যতটুকু জিনিস আমাদের জানা দরকার প্রত্যেকটা জেনে রাখতে হবে, ঠিক আছে। দেখো কিভাবে আমরা এই ভ্যালুটা দেওয়া আছে a, x + 1/x এর ভ্যালুটা কী হবে সেটা আমরা দেখো বের করছি। ভালো করে দেখো, আমরা বলবো x + 1/x তার হোল স্কোয়ার কি স্যার, তার হোল স্কোয়ার হচ্ছে এটা a² + b² দেখো প্লাস 2ab, 2ab, তাহলে x কেটে গেল, তার মানে এটা আমি লিখতে নাও পারি এটা। তাহলে সেখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, সেখান থেকে তুমি কি পাচ্ছ, এইটার ভ্যালু তোমাকে দেওয়া আছে, দেখো a দেওয়া আছে, তাহলে আমরা বলবো এটা হবে কত, a² + 2। তাহলে সেখান থেকে আমরা বলবো x + 1/x সমান কত হচ্ছে, ± দেখো এটা হোল স্কোয়ার আছে, আমরা যদি একটা লাইন লিখি x + 1/x তার হোল স্কোয়ার সমান আমরা পাচ্ছি দেখো a² + 2। তাহলে সেখান থেকে আমরা পাবো x + 1/x সমান ± a² প্লাস দেখো 2। তাহলে বলতে পারি এটা স্কোয়ারের ভ্যালু ছিল, সেখান থেকে দেখো বর্গমূলের ভ্যালুটা কত হচ্ছে, আমরা এখানে একবারে লিখতে পারি ± কত হচ্ছে a², এখানে প্লাস ছিল দেখো a² + 2, ঠিক আছে। এবার সিমিলারলি দেখো তুমি আর একটা জিনিস, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এরকম যে x - 1/x তার হোল স্কোয়ার সমান
এক্সের স্কোয়ার প্লাস 1 বাই এক্সের স্কোয়ার, দেখো -2ab করলে 2 ইন্টু এক্স ইন্টু 1/x, তার মানে সেটা কত হবে, শুধু 2 থাকবে। তাহলে সেখান থেকে আমরা পেতে পারি এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার সমান কত, দেখো এ স্কোয়ার। আচ্ছা এখানে একটা জিনিস ভুল করেছি, তো এটা এ স্কোয়ার হবে না, এ হবে, কারণ এটার ভ্যালু এ দেওয়া আছে, এ স্কোয়ার কেন হতে যাবে, এটা আমি ভুল করেছি এখানে। দেখো এটা হবে কত, a প্লাস 2, তাহলে এটাও কত হবে, দেখো a প্লাস 2, a প্লাস দেখো 2, এটা হবে প্লাস মাইনাস a প্লাস 2, a প্লাস 2, এটা আমি বারবার ভুল করে যাচ্ছি, a প্লাস 2 একটু কারেকশন করে নেবে, ঠিক আছে। এটার ভ্যালু কত, এটার ভ্যালু দেওয়া আছে দেখো a, তার মানে এটা কত হবে a মাইনাস 2, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি এক্স মাইনাস 1/x ইকুয়াল টু প্লাস মাইনাস কত হবে, দেখো a মাইনাস 2, ঠিক আছে। তাহলে দেখো একটা জিনিস, তাহলে এর ভ্যালুটা কত হলো, প্লাস মাইনাস রুট ওভার, প্লাসের বেলা দেখো a প্লাস 2, মাইনাসের বেলা দেখো a মাইনাস 2, বোঝা গেল স্যার? ওকে, দেখো জিস্ট কি বলছে, আমরা এটাকে যদি সাজিয়ে নিই, আমরা এখান থেকে পাচ্ছি কি এক্স প্লাস 1/x এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার যদি হয় a, তাহলে সেখান থেকে 1 নাম্বার আমরা পেতে পারি এক্স প্লাস 1/x সমান হবে দেখো প্লাস মাইনাস রুট ওভার কি, প্লাসের বেলা প্লাস a প্লাস 2, আর দ্বিতীয় নাম্বার আমরা পাই কি এক্স মাইনাস 1/x সমান প্লাস মাইনাস রুট ওভার দেখো a মাইনাস 2। এই সূত্রের সঙ্গে অনেকে তোমরা এইটাকে গুলিয়ে ফেলবে, এক্স প্লাস 1/x যদি স্যার a হয়, তাহলে সেখান থেকে এক্স মাইনাস 1/x সমান হবে কি প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাসের জন্য -4, এক্স মাইনাস 1/x যদি হয় a, তাহলে সেখান থেকে এক্স প্লাস 1/x কত হবে প্লাস মাইনাস রুট ওভার দেখো a স্কোয়ার প্লাস হচ্ছে 4। ভালো করে খেয়াল করো, স্কোয়ার থেকে লোয়ার অর্ডারে আসছি, তার জন্য কি করব, ভ্যালু যা আছে যোগের বেলায় যোগ করে 2 যোগ করে প্লাস মাইনাস করব, বিয়োগের বেলায় 2 বিয়োগ করে প্লাস মাইনাস করব। আর এখানকার গল্পটা কি, সেম পাওয়ার থেকে সেম পাওয়ার, এখানে পাওয়ার 1 আছে, শুধুমাত্র প্লাসের থেকে মাইনাসের ভ্যালু পাওয়ার জন্য, মাইনাস থেকে প্লাসের ভ্যালু পাওয়ার জন্য আমরা এটা করছি, এ স্কোয়ার -4, মাইনাসের জন্য মাইনাস, প্লাসের জন্য প্লাস। এই হচ্ছে গিয়ে আমাদের এইখানকার টপিক, লোয়ার অর্ডার থেকে হায়ার অর্ডার, হায়ার অর্ডার থেকে লোয়ার অর্ডারে যাওয়ার প্রসেস। দেখো আমাদের যদি সূত্র আমি একটা অ্যাপ্লাই করে দেখি কিভাবে করব, কোনো জায়গাতে এরকম আছে x⁻10 প্লাস 1/, ধরো আমি ছোট বলছি, x⁻4 প্লাস 1/x⁻4 সমান আছে কত, দেখো 23। আমার দরকার এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার কত হবে, ভালো করে খেয়াল করো। দেখো হায়ার অর্ডার থেকে লোয়ার পাওয়ার অর্ডারে যাচ্ছি, সঙ্গে সঙ্গে তুমি জিনিসটা ভাবো, স্যার এক্সের স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ারের ভ্যালু যদি a হয়, এক্স প্লাস 1/x কত হবে, দেখো এটা হবে কি প্লাস মাইনাস রুট ওভার, এখানে প্লাসের ভ্যালু বের করতে বলেছে, সিম্পল এটা কত হবে a প্লাস 2, ঠিক আছে। তাহলে এখানে পাওয়ার 4 আছে, তার কি হাফ পাওয়ারে আসতে হবে, তার মানে কি হবে প্লাস মাইনাস রুট ওভার 23 প্লাস দেখো 2, তার মানে অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 25, তার মানে হবে প্লাস মাইনাস 5। অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে প্লাস মাইনাস 5। দেখো যদি কোনো জায়গাতে এরকম দেওয়া থাকে x⁻200 প্লাস 1/x⁻200 সমান দেওয়া আছে ধরো 4 বা সমান দেওয়া আছে ধরো 5, আমাকে জিজ্ঞেস করলো x⁻100 মাইনাস 1/x⁻100 কী হবে, আমি সঙ্গে সঙ্গে বলবো স্যার প্লাস মাইনাস, মাইনাস আছে বলে দেখো পাওয়ার এর স্কোয়ার, এটা তাহলে দ্বিগুণ থেকে হাফ করতে হচ্ছে, 200 থেকে 100 মানে কি হাফ করতে হচ্ছে, 100 থেকে দ্বিগুণ করতে গেলে আমরা কি করতাম, স্কোয়ার করতাম। তার মানে এটা যদি ভ্যালু a হয়, মাইনাসের ভ্যালু কি হবে a -2 হবে, তার মানে এটা কত হবে 5 - 2, তার মানে তার ভ্যালু হচ্ছে কত প্লাস মাইনাস √3, ঠিক আছে। তো আমরা আজকের ক্লাসের পুরো জিনিসটা তোমাকে বলে দিই, এরপরে যখন অঙ্ক করব তখন তোমাকে আমি ধরে ধরে বলবো। আচ্ছা দেখো এখান থেকে ধরো কোনো জায়গাতে আমাকে দেওয়া আছে এরকম, জাস্ট লাস্ট আর একটা এক্সাম্পল বলে দিই, এক্সের স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার সমান কত আছে, দেখো সমান আছে ধরো আমি বলছি হচ্ছে
47, ঠিক আছে। তাহলে আমার প্রথম দরকার যেটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত হবে। দেখো হায়ার অর্ডার থেকে লোয়ার অর্ডারে তো যাচ্ছি, আমার দরকার হচ্ছে মাইনাসের ভ্যালু। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে এ মাইনাস বির ভ্যালু দরকার। তার মানে কি হবে স্যার, সঙ্গে সঙ্গে বলবো স্যার প্লাস মাইনাস রুট ওভার এ মাইনাস, দেখো 2, দেখো মাইনাসের বেলা মাইনাস, তাহলে সেটা আমরা বলবো কি কত হবে এখানে, আমরা যদি এখানে বলি প্লাস মাইনাস রুট ওভার এ মাইনাস 2 মানে কত হবে, দেখো 45, কার ভ্যালু, এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু। আচ্ছা আমরা যদি বলি এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু কত হবে স্যার, কত হবে প্লাস মাইনাস রুট ওভার কত হবে এ প্লাস 2, ঠিক আছে। তাহলে এ প্লাস 2 মানে কত হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার, তারপর 47 আর 2 যোগ করলে হচ্ছে 49, তার মানে আমি বলবো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস 7। বলো ক্লিয়ার কি ক্লিয়ার নয়, ঠিক আছে। একদম পুরো ক্লাসের জিস্ট তোমাকে আমি দুটো পেজে বলে দিচ্ছি। দেখো এক নাম্বার এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি এ হয়, আমরা সেখান থেকে পাবো কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স, কী হবে স্যার প্লাস মাইনাস, যখন প্লাসের থেকে মাইনাসের ভ্যালু দরকার তখনই আমরা বলবো এটা হবে এ স্কোয়ার, মাইনাসের ভ্যালু দরকার এ স্কোয়ার মাইনাস 4। দ্বিতীয় নাম্বার আমাদের কি দরকার স্যার এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার, সেটা কত হবে, দেখো এটা প্লাস আছে এটা কত হবে এ স্কোয়ার, স্কোয়ার প্লাস দেওয়া আছে, স্কোয়ারের যখন ভ্যালু বের করবো কত হবে এটা -2, এরপরে দেখো পাওয়ার স্কোয়ার 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 করে চলতে চলতে আমরা পেয়ে যাব। দ্বিতীয় নম্বর আমরা কি পেয়েছি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি এ হয়, তাহলে সেখান থেকে আমরা পেতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত হবে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস কত হবে, প্লাসের জন্য প্লাস প্লাস 4। দ্বিতীয় নাম্বার আমরা কি পাবো এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার, সেখান থেকে আমরা কি পাবো, সেখান থেকে আমরা পাবো হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস আছে তাই জন্য এখানে কি হবে +2 হবে এ স্কোয়ার +2, ঠিক আছে হলো। এরপরে লোয়ার অর্ডার থেকে হায়ার অর্ডারে গেছি, এবারে হচ্ছে কিসে যাবো আমরা, লোয়ার থেকে হায়ার থেকে লোয়ারে, মানে কি আমাকে কোনো জায়গায় দেওয়া আছে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার সমান হচ্ছে এ, তাহলে সেখান থেকে এক নম্বরে আমি বের করতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কী হবে প্লাস মাইনাস রুট ওভার, প্লাস আছে বলে এ, প্লাস আছে বলে +2, আর দ্বিতীয় নম্বরে হচ্ছে কত হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান প্লাস মাইনাস এটা কত হবে দেখো এ, মাইনাসের জন্য -2। এই হচ্ছে কি আমাদের ক্লাসের আজকের জিস্ট, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমাদের এটা আর হচ্ছে এটা, ঠিক আছে ওকে। দেখো এরপরে স্কোয়ারের হচ্ছে দুটো স্পেশাল কেস হচ্ছে আমরা দেখব, দুটো স্পেশাল কেস কি, এইটা দিয়ে সরাসরি অঙ্ক তোমাকে দেবে যে স্পেশাল কেস নাম্বার 1 আর স্পেশাল কেস নাম্বার 2। স্পেশাল কেস হচ্ছে 1, যদি কোনো জায়গায় এটা এক্স্যাক্টলি এটা থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস দেখো কত √2, যদি এটা দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা কি পেতে পারি, দেখো ভালো করে খেয়াল করো, যদি আমরা উভয় দিকে হোল স্কোয়ার করে দিই এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা যদি হোল স্কোয়ার সমান হচ্ছে প্লাস মাইনাস √2, তার যদি হোল স্কোয়ার করি কি পাবো, এটা পাবো কি দেখো এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে 2, কারণ এক্স ইন্টু ওয়ান বাই এক্স কেটে যাবে, আর এদিকে যদি তুমি স্কোয়ার করো দেখো প্লাস মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়, √2 এর স্কোয়ার মানে দেখো 2 হয়, তার মানে সেখান থেকে আমরা পেতে পারি এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার সমান হচ্ছে দেখো 0, কারণ কি এই দুইটা ওদিকে চলে গেলে -2 হবে, তার মানে এটা হয়ে গেল দেখো 0, এক্সের স্কোয়ার দিয়ে যদি আমরা গুণ করে দেই এটা হবে দেখো x⁴ প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে স্যার 0, কারণ কি এটা যদি তুমি এভাবে লসাগু করো এটা পাবে এক্সের স্কোয়ার, এটা পাবে x⁴ প্লাস 1 ইকুয়াল টু দেখো কত পাচ্ছ 0, তাহলে এক্স স্কোয়ার গুণ করে দিলে কত হবে x⁴ প্লাস 1 ইকুয়াল টু স্যার 0। এবার দেখো আমি 1কে লিখতে পারি x⁴ প্লাস x⁴ সমান হচ্ছে দেখো 0। এবারে এটা তোমার কাজে কোথায় লাগবে, ঠিক আছে, এইটা কাজে তোমার লাগবে হচ্ছে এরকম কিছু প্রশ্ন তোমাকে পরীক্ষায় দেবে যে x⁴ 40 প্লাস x�36 x⁴32 প্লাস x⁴28 প্লাস x⁴
12 প্লাস এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 সমান কত? ঠিক আছে, তোমাকে প্রশ্ন দেবে এইটা, ইফ এক্স প্লাস 1/x সমান হচ্ছে √2, তা তোমাকে ভ্যালুটা বলবে এটা কত হবে। দেখো এখানে একটা জিনিস আমরা কিভাবে শর্টকাটটা করতে পারি, আমরা এখান থেকে জানি যে এটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1 সমান হচ্ছে কত? 0। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যাদের পাওয়ারের ডিফারেন্স হচ্ছে 4 হবে তাদের যোগফলটা কত হয়ে যাবে? দেখো 0। কিভাবে? তুমি যদি এখান থেকে এক্স টু দি পাওয়ার 36টা কমন নাও, ভেতরে তুমি পড়ে থাকবে দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এইটা। এবার তুমি দেখো এটাকে কম্পেয়ার করো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 0 অথবা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু দেখো 0। তার মানে এইটার ভ্যালু যদি 0 হয় তাহলে এটার পুরোটার ভ্যালু 0। পরেরটার ক্ষেত্রে দেখো তুমি সেই একই এক্স টু দি পাওয়ার 28 কমন নেবে, নিলে কত পাবে? দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। পরেরটা থেকে দেখো এক্স টু দি পাওয়ার 8 কমন নেবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, আর এটা হবে দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। দেখো এর ভ্যালু 0, এর ভ্যালু 0, এর ভ্যালু 0, এর ভ্যালুও 0। তাহলে প্রতিটার ভ্যালু 0 হচ্ছে, তার উত্তর 0 হবে। তাহলে আমরা যদি প্রথমে যদি দেখে নেই স্যার এই দুটোর ডিফারেন্স কত হচ্ছে? দেখো 4, তার মানে এই পুরোটার ভ্যালু কত হবে? দেখো 0। এর ডিফারেন্স হচ্ছে দেখো 4, তার মানে এটার ভ্যালু হচ্ছে 0। এর ডিফারেন্স হচ্ছে 4, তাহলে এর ভ্যালুটাও 0, আর এটার ভ্যালু তো অলরেডি আমরা 0 বের করেছি। এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে দেবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক সময় এরকম সাজিয়ে তোমাকে দেবে না, হ্যাপাজার্লি দিয়ে দেবে। তোমাকে খুঁজে দেখতে হবে কাদের কাদের ডিফারেন্স হচ্ছে 4 হয়। সেগুলো আমরা পরবর্তী ক্লাস যেটা করব সেখানে কোশ্চেন হিসেবে করবো এটা। ঠিক আছে, তাহলে দেখো একটা জিনিস, স্পেশাল কেস নাম্বার আমরা দেখলাম কি, যদি এক্স প্লাস 1/x ইকুয়াল টু প্লাস মাইনাস √2 হয়, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 0 হতে পারে, অথবা আমরা এটাকে বলতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 0, অথবা আমরা বলতে পারি আর একটা জিনিস দেখো এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু দেখো -1। এইটা থেকে আমরা এই তিনটে জিনিস দেখতে পাই। হলো, এরপরে দেখো স্পেশাল কেস নাম্বার হচ্ছে 2, সেটা হচ্ছে কি, এরকম জিনিস দেবে তোমাকে এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি 2 হয়, অথবা এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি -2 হয়, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন দিতে পারে। এক্স টু দি পাওয়ার 18 প্লাস 1/x টু দি পাওয়ার 200 সমান কত হবে? তোমাকে দিতে পারে এক্স টু দি পাওয়ার 13 প্লাস 1/x টু দি পাওয়ার 30 সমান কত হবে? এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 1/x টু দি পাওয়ার 10 সমান কত হতে পারে? ঠিক আছে, অ্যাকচুয়াল কি হয়, যখন তুমি দেখবে যে এক্স প্লাস 1/x যদি 2 হয়, তার মানে তুমি একটা জিনিস পাবে এখানে এক্স ইকুয়াল টু দেখো পাবে হচ্ছে 1, ভ্যালু বসাও, এক্সের ভ্যালু যদি 1 বসাও, 1 প্লাস 1/1, তার মানে দেখো 2। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই হচ্ছে, অতএব এক্সের ভ্যালু হচ্ছে 1। কী করে 1 পেতে পারি সেটাও তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। আবার দেখো যদি এক্স প্লাস 1/x এর ভ্যালু হচ্ছে -2 হয়, তাহলে তখন আমরা বলবো এক্সের ভ্যালু হচ্ছে কত হবে? -1। তাহলে দেখো 1 এর ভ্যালু এখানে বসিয়ে দাও, এক্সের ভ্যালু -1 এখানে বসিয়ে দাও, তুমি উত্তর পেয়ে যাবে। এবারে +1 আর -1টা কীভাবে আসছে তোমাকে দেখিয়ে দিই। দেখো যদি এরকম থাকে যে এক্স প্লাস 1/x সমান হচ্ছে দেখো 2, তাহলে 2 দিয়ে এক্স দিয়ে গুণ করি, এক্সের স্কোয়ার প্লাস 1 হচ্ছে এক্স সমান হচ্ছে দেখো 2, তাহলে বলবো এক্সের স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু দেখো 2x, এক্সটা ওদিকে গুণ হলো, 2xটা এদিকে এলে কি পাবো? এক্সের স্কোয়ার দেখো -2x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা কার সূত্র গো? x - 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, অতএব x - 1 ইকুয়াল টু 0, অতএব x এর ভ্যালু দেখো 1। এইভাবে আমরা পেতে পারি x প্লাস 1/x ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে x এর ভ্যালু হয় 1, মাইনাসের ভ্যালু ঠিক সেমভাবে x প্লাস 1/x ইকুয়াল টু দেখো -2, তাহলে x দিয়ে গুণ করলে পাবে এক্সের স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু দেখো একবারেই লিখছি, x দিয়ে একে গুণ করলাম, এই নিচে x আসতো, সেই xটাকে আমি একবারে গুণ করেছি, এটা এদিকে আসবে, এক্সের স্কোয়ার প্লাস দেখো 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা কার সূত্র? x প্লাস 1 তার হোল স্কোয়ারের সূত্র ইকুয়াল টু 0, অতএব x প্লাস 1 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু দেখো -1।
তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা পাবো। পরের দিন আমরা এই অঙ্কগুলোই নিয়ে আসবো। মিনিমাম যতগুলো টাইপের প্রশ্ন হয় প্রত্যেকটা টাইপের 2-3টে করে কোশ্চেন নিয়ে আসবো। এবং এখানে আরও একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে তুমি দেখতে পাবে যে অনেক সময় সরাসরি তোমাকে এইটা কখনো দেবে না। কোনটা স্যার? সরাসরি তোমাকে এই প্রশ্ন না দিয়ে এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে তোমাকে জিজ্ঞেস করবে এক্সের স্কোয়ার প্লাস 1/xের স্কোয়ার সমান কত হবে। এটা হচ্ছে এক ধরনের প্রশ্ন। সরাসরি এক্স প্লাস 1/xের ভ্যালু না দিয়েও তোমাকে জিজ্ঞেস করতে পারে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু কত। কীভাবে দেখো, এইভাবে তোমাকে দেবে ইফ এক্সের স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0, দেন তোমাকে বলবে যে এক্স টু দি পাওয়ার এক্সের স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু কত হবে। ঠিক আছে, তখন তোমাকে এইটা থেকে তোমাকে বের করতে হবে এক্স প্লাস 1/x সমান কত। কিভাবে বার করব একটা দেখিয়ে দিই, তারপরে যখন অঙ্ক করব তোমাকে বলবো। আমরা কি করলাম, এদিকেও এক্স দিয়ে ভাগ করলাম, এদিকেও এক্স দিয়ে ভাগ করলাম। ভাগ করলে কি হতে পারে, ভাগ করলে হচ্ছে দেখো এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে হবে এক্স, মাইনাস 7xকে এক্স দিয়ে ভাগ করলে হবে 7, প্লাস 1কে এক্স দিয়ে ভাগ করলে দেখো হবে 1/x ইকুয়াল টু দেখো 0। তাহলে 7টাকে ওদিকে পাঠিয়ে দিই, এক্স প্লাস 1/x ইকুয়াল টু কত হবে দেখো প্লাস 7। এবারে তুমি এখান থেকে বের করো না এক্সের স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। স্যার উত্তর কত হয়, প্লাসের ভ্যালু আছে স্কোয়ারের যোগফল এ স্কোয়ার মাইনাস 2, তার মানে 7 স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তার মানে 49 মাইনাস 2, তার মানে অ্যান্সার হচ্ছে দেখো 47। ঠিক আছে, তো এই অঙ্কগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। তার আগে হচ্ছে তুমি ভালো করে জিনিসগুলোকে জিস্টগুলোকে ভালো করে দেখে নাও কিভাবে এই জিনিসগুলো। এটা তো তুমি এক লাইনেই পেয়ে গেলে, এই যে এই জিনিসটা তুমি এক লাইনে পেয়ে গেলে, এটা পেয়ে গেলে হায়ার অর্ডার থেকে কিভাবে লোয়ার অর্ডারে আসতে হয়। স্কোয়ারের যোগফল দেওয়া আছে, তার ভ্যালু এক্স প্লাস 1/x, এক্স মাইনাস 1/x এর ভ্যালু কীভাবে পেতে পারি। তৃতীয় নম্বর হচ্ছে কি স্পেশাল কেস, এক্স প্লাস 1/x এর ভ্যালু যদি হয় √2, সেখান থেকে আমরা সরাসরি এটা পাই। আর ওদিকে হচ্ছে এক্স প্লাস 1/x এর ভ্যালু যদি 2 হয়, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের এক্সের ভ্যালু কত সেটা আমরা বের করতে পারি। ঠিক আছে ভাই, চলো আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমরা দেখব এই টপিকের উপরে বিভিন্ন ধরনের প্রশ্ন কীরকমভাবে হয়। ঠিক আছে, চলো বাই, ভালো থাকবে।